গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা আমাদের একটা স্পেশাল ক্লাস করতে যাচ্ছি। আজকে আমাদের লিসনিং এর ক্লাস 4। লিসনিং এর এই চতুর্থ ক্লাসে আমরা মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সারের একটা সেশন করব। এটা মাল্টিপল চয়েস টাইপের একটা প্রশ্ন, কিন্তু আরেকটু কঠিন, স্টুডেন্ট এটাতে আরো বেশি একটু অস্বস্তি বোধ করে। আর পার্ট 3-তে এই প্রশ্নটাকে কিভাবে আসছে সেই জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দেওয়া দরকার। এটার কিছু স্ট্র্যাটেজিস আছে, আমরা স্ট্র্যাটেজিস গুলো একটু দেখবো এবং ওই অনুযায়ী আমরা প্র্যাকটিস করাটা শুরু করে দেবো আজকের পর থেকে, ঠিক আছে? সো আমি যথারীতি অ্যাজ ইউজুয়াল ড্রিলে আমরা আগাবো, স্টেপ বাই স্টেপ আমরা এগুলোকে সলভ করতে যাচ্ছি নাও। বাট শুরু করার আগে আমরা প্রথমেই যে জিনিসটা করি আমরা, সেটা হচ্ছে যে আমরা স্পিকিং এর পেয়ার প্র্যাকটিস করবো আজকে। তো 5টা প্রশ্ন আমাদের এখানে আছে, আমাদের সময় আছে 10 মিনিট। 10 মিনিট আমরা এই প্রশ্নগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো মধ্যে কয়েকটা প্রশ্ন পার্ট 1-এর, কয়েকটা প্রশ্ন হচ্ছে পার্ট 3-র। আম, কিন্তু সবগুলোই ট্যুরিজম নিয়ে, হ্যান্ডক্রাফটেড গিফট নিয়ে, এই জিনিসগুলো নিয়ে। তো এই টপিকের উপর পার্ট 1 এবং পার্ট 3-তে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসুন আমরা প্রশ্নগুলোকে পড়ি। প্রথম প্রশ্ন, ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল লাইক হ্যান্ডমেড গিফটস? হ্যান্ডমেড গিফট কেন মানুষজন পছন্দ করে? আপনারা কি হ্যান্ডমেড গিফট চেনেন? সবাই সবাই হ্যান্ডমেড গিফট চেনেন? Yes, sir. জি স্যার। হ্যান্ডমেড গিফট জিনিসটা কি? জি ইয়েস স্যার। স্যার। আছে, হাতে বানাতে পারেন তৈরি কে কে? জানি জানি স্যার আমি পারি। স্যার আমি পারি আমি ও, পারি স্যার। হ্যাঁ, রেজওয়ানের এত গুণ। পারি। স্যার বার্থডে গিফট। বার্থডে গিফট হইতে পারে, হইতে পারে। ভেরি গুড। আচ্ছা, স্যার এখন আমি বলেন অরিগামি করতে পারি স্যার। মানুষজন অরিগেমি কাগজ দিয়ে, তাই না? খুব চমৎকার। তো এটা মানুষজন কেন পছন্দ করে বলে আপনারা মনে করেন? বাংলায় বলেন তো, কেন পছন্দ করে মানুষজন হাতে বানানো একটা স্মৃতি গিফট দিলে? স্যার, এটা সবচাইতে ডিফারেন্ট না, হয়, মেমোরি থাকে, স্যার এটাতে এফোর্ট থাকে, স্যার এটা ইউনিক হয় ক্রিয়েটিভিটিও বাস্তবতা। স্যার। থাকে, এফোর্ট থাকে। ইউনিক থাকে, গিফটটা ইউনিক থাকে। ভেরি গুড, এই তো এইটাই হচ্ছে লজিক। দেখুন, আমি এই জিনিসগুলো বলেছি, দ্য পার্সোনাল টাচ, এক্সপ্রেস ক্রিয়েটিভিটি, আর এটা মেমোরির একটা অংশ হয়ে যায়, তাই না? আচ্ছা, ওয়্যার উড ইউ ফাইন্ড হ্যান্ডক্রাফটেড অর হ্যান্ডমেড আর্টিফ্যাক্ট? হ্যান্ডমেড গিফট বা হ্যান্ডমেড আর্টিফ্যাক্ট কোথায় পাওয়া যেতে পারে? উম বিভিন্ন সুভিনির ফেয়ার। শপে, রাইট? সুভিনির শব্দটা মানে তো আমরা সবাই জানি, তাই না? সুভিনির মানে কি? সুভিনির, এটা এটা সুভিনির শব্দটা শুনেছি না আমরা? মেমোরিয়াল গিফট বা স্যার, গিফট। গিফট শপ, হ্যাঁ, গিফট শপকে সুভিনির গিফট শপ শপ। বলে আর কি। তো আপনারা লাস্ট কে কোথায় বেড়াতে গেছিলেন? বলেন তো, সিলেট, চিটাগাং, এরকম ভালো ভালো আর জায়গাগুলোতে। নারায়ণগঞ্জ আর চিটাগাং। চট্টগ্রাম। চট্টগ্রামে আমি গেছিলাম আহসান মঞ্জিলে গত পরশুদিন। আহসান মঞ্জিলে কে কে গিয়েছিলেন? এর আগে গেছেন কেউ? গিয়েছি স্যার, লালবাগ কেল্লাও গিয়েছি। লালবাগ জি কেল্লা, স্যার আহসান গিয়েছি। মঞ্জিলে জি একসাথে এক স্যার। প্যাকেজের মধ্যে কাভার একসাথে, করে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, কভার করা যায়। আচ্ছা, লালবাগ কেল্লায় তো 2017 হ্যাঁ, সালে গেছিলাম। তো আসান মঞ্জিলের ভিতরে ওদের একটা শপ আছে আর কি, ওইখান থেকে আপনি জিনিসপত্র কিনতে পারেন। তবে ওটা ঠিক হ্যান্ডমেড আর্টিফ্যাক্ট না, ওটা হচ্ছে বইটই আর কি জাতীয়। বাট হ্যান্ডমেড আর্টিফ্যাক্ট কোন এলাকায় গেলে বেশি কিনতে পাওয়া যায়? উপজাতিদের এলাকা, তাই না? রাঙামাটি। রাঙামাটি, কক্সবাজার, হ্যাঁ, উপজাতি রাঙামাটি। এলাকায়, কক্সবাজার। বান্দর বাণিজ্য মেলা। কক্সবাজারে গেলে ওই যে শামুক দিয়ে স্যার শেলস শেলস। চট্টগ্রামেও আছে, আচ্ছা চট্টগ্রামে আচ্ছা, ওই যে সি বিচ ফয়েজ লেক এগুলোতে পাওয়া যায় অনেক আচ্ছা, হ্যান্ডমেড হ্যাঁ জিনিস। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো সিলেটে আছে স্যার মণিপুরীদের হাতের কাজ। মোহাম্মদপুর এলাকায় হ্যান্ডমেড আর্টিফিক্টের আবার অন্য মিনিং। ওখানে গেলে ছিনতাই আর নিউ টিনতাই হয়ে যেতে মার্কেটে পারে পাওয়া আর কি। যায় কিছু। হ্যাঁ, নিউ মার্কেটও আছে, গুড। সো এখন আপনি হ্যান্ডমেড গিফট গুলো কোথায় পেতে পারেন? সুভিনির শপে, আর্ট ফেয়ারে, রাইট? ফেয়ারে পাওয়া যেতে পারে, স্যার পার্সোনাল হ্যান্ডমেড কালেকশন গিফট থেকেও পাওয়া স্যার যায়। কাইট ফ্লাইং হবে না? কাইট। কোথায় কোথায়? কাইট ফ্লাইং, কাইট, জি হ্যাঁ স্যার। কাইটটা হতে পারে, হ্যাঁ কাইট হতে পারে। বিভিন্ন ফেস্টিভ্যালে। ফেস্টিভ্যালে স্যার পাওয়া যায় এই ঢাকা জিনিসগুলো। ইউনিভার্সিটির এখানে পাওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটির ওই যে দোয়েল দোয়েল চত্বরের চত্বরের পাশে, পাশে। রাইট? দোয়েল চত্বরের ওদিকেও সরকারি পাওয়া যায়। ইনকাম। হ্যাঁ। এবার 3 নম্বর প্রশ্নটার দিকে সবাই একটু খেয়াল করুন। ওয়াই ডু ইউ থিঙ্ক ট্যুরিজম ইজ ইম্পর্টেন্ট ফর হ্যান্ডক্রাফট বিজনেস? এটা কিন্তু পার্ট 3 প্রশ্ন। ট্যুরিজম হ্যান্ডক্রাফট বিজনেসের জন্য কি জরুরি কিনা? অবশ্যই জরুরি। ট্যুরিস্টরা যদি না আসে তাহলে হ্যান্ডক্রাফট জিনিস কেউ কিনবে? আপনারা এভাবে বলবেন জিনিসটা। প্লাস আরেকটা সুবিধা আছে ট্যুরিজমে, সেটা হচ্ছে গ্লোবাল এক্সপোজার। গ্লোবাল এক্সপোজার মানে হচ্ছে যে যদি বিদেশি ট্যুরিস্টরা আসে কোনো একটা এলাকার হ্যান্ডক্রাফট গিফট দেখার জন্য, তারপরে তারা সেটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয় এবং সেখান থেকে আরো ট্যুরিস্টরা কিন্তু ওখানে আসা শুরু করে।
4 নম্বর প্রশ্নটা দেখুন, ওয়াই ডু টুরিস্ট বাই লোকাল হ্যান্ডিক্রাফট আইটেমস? কেন টুরিস্টরা স্থানীয় হ্যান্ডিক্রাফট আইটেমগুলোকে কেনে? মেমোরির জন্য, সাইন অফ লোকাল কালচারের জন্য, ক্রিয়েটিভিটির জন্য? পঞ্চম প্রশ্ন, শুড দ্য গভর্নমেন্ট ডু মোর টু প্রমোট দিস আর্ট? গভর্নমেন্ট কি আরো বেশি কাজ করবে এগুলোকে প্রমোট করার জন্য? আর একটু প্রমোট করার জন্য কোনো কাজ করতে পারে কিনা? আপনি বলবেন ইয়েস, করা উচিত, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এটা না, আমাকে কয়েকজন একটু জবাব দেওয়ার চেষ্টা করুন তো। আপনাদের কি মনে হয়, বাংলায় বলেন, আইডিয়াটা কি? কেন গভর্নমেন্ট আসলে প্রমোট করবে এসব স্যার আর্টস? ইকোনমিক্যালি ডেভেলপ হতে পারে, ইকোনমিক্যালি ইকোনমিক্যালি একটা জি স্যার ইফেক্ট। ট্রেডিশনটাকে স্প্রেড করার জন্য ট্রেডিশনকে ধরে রাখার জন্য। কালচার অন্য দেশের দেশের সাথে পরিচয় করে দেওয়ার জন্য ট্রেডিশনটা অন্য দেশের সাথে ইন্ট্রোডিউস। টুরিস্ট, স্যার মোর জিআই টুরিস্ট প্রোডাক্ট অ্যাট্রাকশন। বাড়ানোর জন্য কি হতে পারে? কোনটা? জিআই প্রোডাক্ট জেনেটিক্যালি, জিএ প্রোডাক্ট মানে জেনেটিক্যালি মডিফাইড, তো জিএম প্রোডাক্ট, জিআইটা কি? না, জিওগ্রাফিক্যালি ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট, জিআই, জিওগ্রাফিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিআই লাইসেন্স যেটা করে আর কি, তা না? ওই যে হ্যাঁ নকশি কাঁথা, বাংলাদেশের নকশি কাঁথা। বা হ্যাঁ, জামদানি এখন মধ্যে জামদানি, হচ্ছে হ্যাঁ। নকশি কাঁথা, জামদানি, শীতল পাটি। জামদানি। জামদানি তো মনে হয় ইন্ডিয়ায় চলে গেছে, তাই না? ইন্ডিয়া জিআই লাইসেন্স পেয়ে গেছে, পেটেন্ট। না না স্যার, এটা বাংলাদেশি স্যার। বাংলাদেশে স্যার। কিন্তু বাংলাদেশে পেটেন্ট পাইছে বাংলাদেশি। কারা? পেটেন্টটা মনে হয় স্যার কলকাতা পেয়েছে। বাংলাদেশি পেয়েছে। না স্যার বাংলাদেশে বাংলাদেশি পেয়েছে? পেয়েছে। জি আচ্ছা, স্যার। তাহলে কোনটা জানি। ইন্ডিয়াতে যেটা ওটা হচ্ছে পদ্ম ফুলের ইয়ে থেকে যে শাড়িটা হচ্ছে ওটা ও আচ্ছা আচ্ছা, পদ্ম পদ্ম ফুলের ফুলের আছে। ডাটা থেকে আর কি একটা শাড়ি তৈরি হয়। হুম। কঠিন অবস্থা। আমরা কি পেয়েছি, আমাদের যে আছে একটা, ওই যে আংটির ভিতর দিয়ে যায় কি জানি শাড়ি, মসলিন মসলিন ওটা স্যার, actually মসলিন আমাদের পেয়েছে। রেশমি শাড়ি। মসলিনের কি আমরা পেটেন্ট পেয়েছি? জি স্যার। মেবি এত পেটেন্ট নারায়ণগঞ্জের আমরা পাই ওইদিকে। গেছি, বাহ, খুবই স্যার ভালো। বাংলাদেশে স্যার আর আমরা একটা হয়েছে 19টা স্যার কলা 19টা গাছের স্যার। হলো জিআই পেয়েছি স্যার। আমরা তো অমৃতা এত টেক্সটাইলে তথ্য কিভাবে এখন জানে? পৃথিবীর মধ্যে সেরা। আচ্ছা, ভেরি গুড। তো চলুন এবার আমরা জাতি সবাই এবার মনোযোগ দেন। আমরা হচ্ছে ব্রেকআউট রুমে চলে যাব, 10 মিনিট আমরা হচ্ছে প্র্যাকটিস করব। তারপর প্র্যাকটিস শেষ করে এসে আমরা কি বলবো, স্যার 10 মিনিট এনাফ টাইম না, বলতে পারিনি। ঠিক আছে, আজকে আমরা এই কাজটা করবো সবাই, ঠিক আছে? স্যার 15 মিনিট দেন, স্যার 15 মিনিট দেন। আপনাকে আমি সারাদিন দিলাম, কালকে সারাদিন আপনি এটার উপর রেকর্ড করে আমাকে পাঠাবেন। না 10 মিনিট ঠিক আছে স্যার। একটা প্রশ্ন ছিল, জামদানি শাড়ি তো হ্যান্ডমেড হয় বা হ্যান্ড পেইন্টেড শাড়ি বা ড্রেস যেগুলো হয় সেটাও কি এই সেক্টরের মধ্যে পড়বে? হ্যাঁ, বলা যেতে পারে, সমস্যা নেই। এক্সামিনার কি খুঁজতে যাবে নাকি, বলা যাবে, সমস্যা নেই। জামদানি শাড়ি, আমদানি শাড়ি সবগুলা বলেন। না স্যার মানে যেহেতু হ্যান্ডমেড বলা হচ্ছে তো হ্যাঁ, সেই ক্ষেত্রে বলে দেন, সমস্যা নেই। ওকে, চলুন আমরা ব্রেকআউট রুমে যাচ্ছি এখন। লেটস সি, 3 জনের গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি। যারা যারা জয়েন করতে পারবেন না হাত তুলুন। কারা কারা জয়েন করতে পারবেন না দেখি তো, আগে একটু হাত তুলে ফেলুন যারা যারা ভাইয়া জয়েন করতে পারবেন না। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, বলুন। সেশন শেষ হইলে বলতে চাই আর কি। ওকে, তো যারা যারা জয়েন করতে পারবে না, 12 জন হচ্ছে জয়েন করতে পারবে না, 13 জন, 14 জন, সিরিয়াসলি 14 জন আপনারা জয়েন করতে পারবেন না। স্পিকিং আপনারা, স্পিকিং এ পোলাপান না, অ্যালার্ট না। ওকে, আমি 1 মিনিট, সবাই প্রশ্ন, বাকিরা সবাই একটু প্রশ্নগুলো দেখতে থাকুন, আমি আপনাদের ব্রেকআউট রুমটা রেডি করছি। সবাই একটু প্রশ্নগুলো দেখে ফেলুন। ওকে, ব্রেকআউট রুমটা এখন তৈরি হতে যাচ্ছে। লেটস মেক দ্য ব্রেকআউট রুম। আমরা 3 জনের গ্রুপ করে দিচ্ছি, 3 পিপল। ওপেন, সবাই জয়েন করে ফেলুন 30 সেকেন্ডের মধ্যে। রেডি স্টেডি গো, দ্রুত জয়েন করে ফেলুন, জয়েন করে ফেলুন। ওকে, ব্রেকআউট রুমের পরে আবার আমরা সবাই চলে এসেছি স্পিকিং এর প্র্যাকটিসটা শেষ করে।
সবাই মোটামুটি চলে এসেছেন। তো এবার আমরা আমাদের লিসনিং এর অংশটুকু শুরু করতে যাচ্ছি। ওকে, তো লিসনিং এর অংশে যাওয়ার আগে আমরা বেসিক ইনফরমেশন গুলোকে আরেকবার ঝালাই করে নিচ্ছি। আইএলটিএস লিসনিং টেস্টে 4টা পার্ট থাকবে, আপনারা জানেন। কিছু প্রশ্নের আমাদের জবাব দিতে হবে, 40টা প্রশ্ন, প্রতিটা পার্টে 10টা করে প্রশ্ন আমাদের থাকবে। অ্যান্সার গুলোকে অ্যান্সার পেপারে ট্রান্সফার করার জন্য আমরা 10 মিনিট সময় পাবো পেপার বেসে। কম্পিউটার বেসে 2 মিনিট সময় থাকবে, কিন্তু সেটা অ্যান্সার ট্রান্সফারের জন্য না। 2 মিনিট হচ্ছে লাস্ট আরেকবার রিভিশন দেওয়ার আর কি, মানে পুরো টেস্ট শেষ হওয়ার পরে। কারণ যখন আপনার টেস্ট চলছে তখনই আপনার কাছে সুযোগ থাকবে, মানে সাবমিটে ক্লিক করলে, আলাদা করে সাবমিটেও ক্লিক করতে হয় না, ক্লিক করলে এটা অ্যান্সারটা চলে যায়। 2 মিনিট আরেকবার রিভিশন, আপনি যদি চান কোনো অ্যান্সারকে চেঞ্জ করবেন। ওভারঅল 40 মিনিট আসলে, সো এটা এনাফ হয়। যথেষ্ট সময় আসলে পাওয়া যায় কম্পিউটার বেজের ক্ষেত্রেও। টেস্টের অ্যারেঞ্জমেন্টটা কেমন ভাবে হবে? টেস্টের পার্ট 1-এ যেটা থাকবে আমাদের, সেখানে 2জন স্পিকার কথা বলবে, এটা ডায়লগ। পার্ট 2-তে আমরা এক্সপেক্ট করব একজন স্পিকার কথা বলবে। পার্ট 3-তে আমরা জানবো 2 থেকে 3জন কথা বলতে পারে। পার্ট 4-এ একজন স্পিকার কথা বলবে, মনোলগ। লিসনিং টেস্টটা কিছুটা চেঞ্জ হয়েছে 2020-এর পর থেকে, ওটা নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। না, পার্ট 3-তে আমাদের জন্য যে কমন কোশ্চেন টাইপস গুলো আছে, এটা আমাদের একটু জেনে রাখা দরকার। কমন কোশ্চেন টাইপ গুলো হচ্ছে এমসিকিউ, ওয়ান অ্যান্সার আসতে পারে, মাল্টিপল চয়েস অ্যান্সার মাল্টিপল অ্যান্সার আসতে পারে। এমসিকিউ মানেই হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এক অ্যান্সার অথবা মাল্টিপল অ্যান্সার, দুটোই আমি আপনাদের দেখাবো। আমরা গত ক্লাসে ওয়ান অ্যান্সারটা সলভ করেছি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সারটাকে। এটা আমাদের 4 নম্বর ক্লাস আজকে। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে লিস্টিং এর ম্যাপ টাইপের প্রশ্নের উপরে, এবং তারপরের ক্লাসটা হবে আবার ফ্যাক্টর ম্যাচিং, মানে পার্ট 3-র এই ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্নটার উপরে। এভাবে আমরা সবগুলো কোশ্চেন টাইপকে আসলে টাচ করে যাব। সো আজকে আমরা সলভ করতে যাচ্ছি মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার টাইপের প্রশ্ন। কিছু বেসিক ইনফরমেশন আরো একবার, গতদিন আমরা যেটা কথা বলেছি সেটার কথা আরেকবার আমরা একটু মনে করে দেখি। আমি আপনাদের বলেছিলাম যে যখন লিসনিং এর পার্ট গুলো চলছে, প্রতিটি পার্টের, শুধু পার্ট 1 বা পার্ট 2 না, প্রতিটি পার্টের শুরুতে ওরা একটু অ্যানাউন্সমেন্ট দিবে যে এই পার্টে কি নিয়ে কথা বলতে যাচ্ছে। তারপর প্রশ্নগুলোকে পড়ার জন্য আমাদের সময় দেবে। পার্ট 4 ছাড়া অন্য সকল পার্টেই যেহেতু 2 ভাগে ভাগ করে আসলে প্রশ্নগুলো পড়ার জন্য সময় দেয়, তাহলে প্রথমে আপনাকে কয়েকটা প্রশ্ন পড়ার জন্য সময় দেবে, তারপর আপনি লিসেন করবেন, তারপর আবার আপনাকে পরের প্রশ্নগুলো পড়ার জন্য সময় দেবে, তারপর আপনি আপনার লিসেন করবেন, এবং তারপর শেষে অ্যান্সার রিভিউ করার জন্য টাইম দেবে। এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট হতে পারে, ডিপেন্ডিং অন দা পার্ট অ্যাকচুয়ালি। তো 30 সেকেন্ড থেকে 1 মিনিট হতে পারে, এটা আমরা খেয়াল করব। এখন যেটা টেকনিক বা যেটা মাল্টিপল চয়েস পার্ট 2 এবং 3-এর জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সময়টাতে যে আমাদের অ্যান্সার রিভিউ টাইমটা দিচ্ছে, সেই সময়টাতে আমরা আসলে পরের পার্টের প্রশ্নগুলো পড়া শুরু করবো, এবং বিশেষ করে যদি আমাদের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকে, তাহলে সেটা আমরা আসলে আগে পড়বো। ঠিক আছে, সেটা এই অংশ সময়টাতে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নগুলো আমরা পড়া শুরু করবো। সো ধরুন পার্ট 2 আমরা যদি আজকে একটা স্যাম্পল কোশ্চেন দেখি, আমি আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এটা কেমব্রিজ 15, পেজ নাম্বার কত আমি একটু পরে বলছি, আপাতত আপনি একটু খেয়াল করুন। কেমব্রিজ 15-এ জেনারেল ট্রেনিং বইটাকে আমি দেখাচ্ছি, কারণ জিটি একাডেমিক সবারই আসলে ইটা কি বলে জিনিসটাকে, লিসনিংটা সেমই, আসলে লিসনিং এবং স্পিকিংটা সেম। পার্ট 1টা দেখাচ্ছি, এই তো টেস্ট 1-এর, এটা পার্ট 1, রাইট? এই কথাগুলো শেষ হলো, 30 সেকেন্ড সময় দিল, পার্ট 2টা শুরু হলো। পার্ট 2টাতে মাল্টিপল চয়েস ছিল, একটা গ্যাপ দিল, আবার এই অংশটুকু সলভ করলো, করার পরে পার্ট 2টা শেষ, রাইট? 20 নম্বর প্রশ্ন চলে এসেছে, তারপর একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে পার্ট 3 শুরু করবে। পার্ট 3 শুরুতে যে প্রশ্নটা দেখছেন এটার নাম ফ্যাক্টর ম্যাচিং, পরে যেটা আমরা সলভ করব। এটা হচ্ছে মাল্টিপল চয়েস, এই টাইপের প্রশ্নটা। এটা হচ্ছে মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার, এখানে 2টা অ্যান্সার খুঁজতে হবে।
আমরা এই টাইপের একটা প্রশ্ন আজকে সলভ করবো। সো এই যে গ্যাপের যে সময়টা দিল, এই সময় আপনি আসলে চোখ বুলায় নেবেন যে পরের অংশের প্রশ্নগুলোকে আমরা একটু পড়ে ফেলি। ঠিক আছে? সো এইটা পড়তে আপনার বেশি সময় লাগবে না। সো যে গ্যাপের টাইমটা দিচ্ছে ওই টাইমে আপনার জন্য উচিত হবে লাফ দিয়ে একটু মাল্টিপল চয়েসের প্রশ্নগুলোকে আগে থেকে পড়ে ফেলা। তারপর যখন আবার ওরা এখানে বলছে যে নাও ইউ হ্যাভ সাম টাইম, যে অ্যানাউন্সমেন্টটা যখন দিচ্ছে যে এখন আপনারা পার্ট 3 প্রশ্ন পড়তে যাচ্ছেন, তখন আবার আপনি ব্যাক করেন। ব্যাক করে সিরিয়ালি এখানে যে সময়টা দিল 21 থেকে 26 পড়ার জন্য প্রথমে সময় দেবে, তখন এটাকে আপনি ব্যয় করবেন। এটা পার্ট 4। তারপরে আমরা পার্ট 4 টাইপের প্রশ্ন পড়েছি। আমরা আজকে গ্যাপ মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার সলভ করতে যাচ্ছি। আমি কয়েকটা প্রশ্ন দেখতে চাচ্ছি, যেহেতু এখানে মাত্র একটা প্রশ্ন ছিল, এটার চাইতে আমাদের আরেকটা সলভ করা ভালো হবে। এখানে হচ্ছে বড় আছে অপশনসটা, এইটা পড়াটা আমাদের জন্য বেটার হবে। 21 থেকে 30। তাহলে এখানে পার্ট 2 তে, টেস্ট 2 তে যেটা আছে, প্রথমে একটা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন, মাল্টিপল চয়েস, ম্যাপ, আমাদের আগামী ক্লাসের টপিক, তারপরে মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার, এবং তারপরে ফ্যাক্টর ম্যাচিং। তার মানে খুবই সুন্দর একটা কোশ্চেন টাইপ, এবং এটা কিন্তু এইভাবেই কিন্তু রিসেন্টলি খুব বেশি প্রশ্ন আসতেছে, মাল্টিপল চয়েস এবং ফ্যাক্টর ম্যাচিং গুলো। তো চলুন আমরা এটাকে আজকে সলভ করি। তো সবাই আমরা একটু দেখে রাখি আমরা কোনটা করতে যাচ্ছি। সবাই খাতা বের করুন, একটু নোট রাখা শুরু করুন। লিসনিং কেমব্রিজ 15, টেস্ট 2 পার্ট 3। কোশ্চেন টাইপ কোনটা আজকে আমরা সলভ করব? মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। এটা আজ আমরা সলভ করতে যাচ্ছি। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা মানে করব, অবভিয়াসলি প্রথমে আমরা কোশ্চেনের ইনস্ট্রাকশনটা পড়ে ফেলবো। তো আমি আপনাদেরকে আরেকটা স্যাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে ধরুন আমাদেরকে মাল্টিপল, এখানে কি করতে হবে একটু দেখি আমরা। দেয়ার উইল বি 5 অপশনস টু চুজ ফ্রম। এখানে অবভিয়াসলি কয়টা থাকবে? অবশ্যই 5টা অপশনই সবসময় থাকবে। 5টা অপশনের মধ্যে থেকে আপনাদেরকে 2টো অ্যান্সার চুজ করতে হবে অলওয়েজ। তো আজকেও আমরা যদি প্রশ্নটার দিকে দেখি, ABCDE, ABCDE মানে সবসময় 5টা অপশন থাকবে, সেখান থেকে 2টো অপশনকে চুজ করতে হবে। এখন your answers can be written in both order ABBA। এই কথাটার মানেটা আসলে কি? মানেটা আসলে হচ্ছে এরকম, আমরা তো এখানে আমরা প্রশ্নটা দেখবো অবভিয়াসলি, এটা ধরুন আমাদের প্রশ্ন, তো এখান থেকে আমাদের অ্যান্সার বের করতে হবে, তাই না? তো আমরা হয়তো এভাবে দেখলাম, ডিসপ্লে প্রাইমারি ইন্টেন্ডেড ফর চার্লস ডিকেন্স। আচ্ছা, এই প্রশ্নটা কেমন যেন পরিচিত লাগতেছে। আপনাদের যে সলভ ক্লাস নিয়েছিলাম এটার উপর নিয়েছিলাম নাকি আবার? দেখেন তো কারো কি মনে পড়তেছে এটা কি সলভ করেছি আমরা ক্লাসে? না স্যার, না, এটা করা হয়নি। পরিচিত লাগতেছে কেন জানো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু আপনারা অভয় দিলেন তো আমি আবার প্রসিড করছি। এটা আমাদের প্রশ্ন, রাইট? তো এখানে বলছে চুজ 2 লেটার A অর E। ধরুন আপনার কারেক্ট আনসার হচ্ছে A আর B, আপনি পেয়েছেন। নাও প্রশ্ন হচ্ছে অ্যান্সারটাকে তো আবার একটা অ্যান্সার পেপারে ট্রান্সফার করতে হবে। অ্যান্সার পেপারটা দেখতে কেমন? অ্যান্সার পেপারটা আমরা দেখি একটু। অ্যান্সার পেপারটা দেখতে কেমন? অ্যান্সার পেপারটা আপনাদের কাছে কি আছে? এই অ্যান্সার পেপারটা আপনাদের কাছে কি আছে? অ্যান্সার পেপার এটা আছে? আচ্ছা না আচ্ছা স্যার, আছে স্যার। আছে স্যার। আচ্ছা, জি কোথায় স্যার, আছে? পিডিএফটা আছে, এটা কি? পিডিএফটা, পিডিএফ পিডিএফটাকে Print প্রিন্ট করে করে নিয়েছি ফেলে, স্যার। পিডিএফটাকে ফেলেছি স্যার, প্রিন্ট করে print ফেলে। করছি।
আচ্ছা, এটা কি ফেসবুকে দিয়েছি না হোয়াটসঅ্যাপে দিয়েছি আপনাদের? স্যার ফেসবুকে 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 দিয়েছেন ও, স্যার। তাহলে বাকিরা আপনারা একটু ফেসবুকের ফাইলে গিয়ে একটু দেখে নিন। হ্যাঁ, এটা তাহলে দেয়া আছে। ওকে, ঠিক আছে। তো আমাদেরকে এখানে তো অ্যান্সারটা ট্রান্সফার করতে হবে, তাই না? 21 এবং 22-এ তো দেখুন, 21 এবং 22-এর কাছে যাই। কোথায়? এই তো 21 এবং 22, 21 22। এখানে আবার আপনার অ্যান্সারটাকে ট্রান্সফার করছেন। কোয়েশ্চেন হচ্ছে আপনার অ্যান্সারটাকে লিখবেন কিভাবে আসলে। আপনাদের অ্যান্সার এসেছে এ আর বি। আপনাদেরকে কে ঠিক এ আর বি লিখতে হবে? এ আর বি, নাকি আপনারা যদি বি আর এ লেখেন তাহলেও সেটা অ্যাকসেপ্টেড হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ধরেন একটা ভুল করলেন। বিটা ঠিক আছে, বি ঠিক লিখছেন, কিন্তু এখানে এর বদলে সি দিয়েছেন, কত মার্ক কাটা যাবে? বা এখানে ধরেন আপনি এ দিয়েছেন, এখানে সি দিয়েছেন, কত মার্ক কাটা যাবে? প্রথম প্রশ্ন, এ বি বি এ লেখা যাবে কিনা, হ্যাঁ নাকি না? সবাই কি মনে হয়, লেখা যাবে? যাবে। যাবে স্যার। লেখা যাবে স্যার। এটাও লেখা যাবে যাবে, স্যার। এটাও লেখা যাবে। এখানে কত মার্ক কাটা যাবে, এখানে কত মার্ক কাটা যাবে? 1 মার্ক 1 মার্ক করে। শুধু 1 মার্ক কাটা যাবে, 50%। শুধু একটা মার্ক। 50% ঠিক স্যার। আছে, সবাই ওকে? আমরা বুঝতে পেরেছি তাহলে, রাইট? ঠিক আছে। আচ্ছা, এই তো এটুকু আপনাদের বোঝানো ছিল। এবার আমরা মূল অংশের দিকে চলে যাচ্ছি। সো আমরা এই যে প্রশ্নটাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যখন আমরা প্রশ্ন পড়ছি ভালো করে। কোন অংশটুকু? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মিডিলের অংশটা। সেটা আবার কি, আসুন আমরা দেখি। এই যে আমরা প্রশ্নটা পড়ছিলাম, এই মিডিলের অংশটা, এটার নাম হচ্ছে প্রশ্ন। স্টুডেন্টরা এই জায়গাটা পড়তে মিস করে অনেক সময়। এই জায়গাটা, এই যে উইচ টু গ্রুপ অফ দ্য পিপল ইন ডিসপ্লে প্রাইমারি ইন্টেন্ডেড ফর, এটা যদি আপনি পড়তে মিস করেন তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা হবে না। সো এই জায়গাটা মিস করা যাবে না। দিস ইজ কোয়েশ্চেন, এটার নামই হচ্ছে প্রশ্ন। কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাকে মিস করা যাবে না, ভেরি ইম্পর্টেন্ট। সবসময় কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বেন। প্রশ্নটা পড়ার পরে আমাদের যে অপশনস গুলো আছে, আমরা এর আগের ক্লাসে দেখেছি মাল্টিপল চয়েস যখন আমরা অপশন পড়ছিলাম, যে অপশনস গুলোর ক্ষেত্রে ওরা কিভাবে অপশন গুলো বলবে, প্যারাফ্রেজ করে বলবে অথবা ডিসমিসিভ টার্ম বা এমফেসাইজিং টার্মটা ইউজ করবে। প্যারাফ্রেজ করবে, ডিসমিসিভ টার্ম বা এমফেসাইজিং টার্মটা ইউজ করবে। আর কোশ্চেনটাকে পড়তে হবে ভালো করে। তো চলুন আমরা একটু দেখি। এবার প্রশ্নটা আমরা প্রথমত পড়ি, সবাই খেয়াল করুন। which two groups of people is the display primarily intended for? intended for মানে কাদের জন্য, মানে ইন্টেনশনটা কাদের জন্য, এটা কি কাদের জন্য, ডিসপ্লেটা কাদের জন্য। প্রাইমারিলি ইন্টেন্ডেড ফর মানে হচ্ছে মূলত, প্রথমত, প্রথমত কাদের জন্য বা মূলত কাদের জন্য এই ডিসপ্লেটা ইন্টেন্ডেড করা হয়েছে। যাদের জন্য ইন্টেন্ডেড করা হয়েছে তাদেরকে কয়েকটা গ্রুপে ফেলা যায়, যাদের মধ্যে 2 গ্রুপের নাম এখানে আছে, বাকি গ্রুপের নাম হয়তো নাই, বা আর কোনো গ্রুপও হয়তো নাই, আমরা জানি না। কিন্তু পয়েন্ট হচ্ছে এ থেকে এই পর্যন্ত যে কয়টা গ্রুপ আছে তার মধ্যে 2টো গ্রুপ আছে যাদের জন্য এই ডিসপ্লেটা, আজকে যে ডিসপ্লেটা নিয়ে পার্ট 3 তোর আলোচনা করতে যাচ্ছে, সেই ডিসপ্লেটা প্রাইমারিলি ইন্টেন্ডেড। প্রশ্ন হচ্ছে আমরা এখন শুনে সেটা ধরতে পারবো কিনা, কারণ অপশন ওরা যখন বলবে, অপশনগুলোকে তো ওরা সোজা সাপটা ভাবে বলবে না। আমরা গত ক্লাসের এক্সপেরিয়েন্স থেকে জানি ওরা অপশনস গুলোকে বলে হচ্ছে এইভাবে, প্যারাফ্রেজ করে বলে অথবা ডিসমিসিভ টার্ম ইউজ করে বলে। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? ওয়েল, আই এম রিয়েলি ফন্ড অফ দ্য কালার অফ দ্য স্কাই ইন এ ক্লিয়ার সামার ডে। হয় এভাবে বলবে, অথবা কিভাবে বলবে, well, I used to like the green for a while, but it's possible and it is possible to like yellow someday, but the color I'm fond of is blue. বাট বলার কারণে আগের অংশগুলো কিন্তু ডিসমিস হয়ে গেল, তারপরে আপনাকে ফোকাস করতে হবে যে অ্যাকচুয়ালি ওর পছন্দের কালার কোনটা। লিসনিং এর সময় একটা অক্ষর, একটা আ, এগুলো বাদ দিলেও আমাদের অ্যান্সার মিস হয়ে যেতে পারে। এই জিনিসটা আমরা দেখবো।
লিসনিং এ আমাদের 50%-এর বেশি স্কোর ডিপেন্ড করছে আমাদের মনোযোগের উপরে, শুনে ধরতে পারছি কিনা। কিন্তু মনে রাখবেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আস্তে আস্তে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আপনাদের সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ এই স্কিলটা, লিসনিং এর এই স্কিলটা একবার যদি আপনার অর্জন হয়ে যায়, এটা আপনাকে অনেক দিক থেকে বেনিফিটেড করবে। লিসনিং এর স্কোর তো ভালো আসবেই, প্লাস আপনার স্পিকিং এও ভালো স্কোর আসবে। চলুন আমরা একটু দেখি আজকের প্রশ্নটায় আমরা প্যারাফ্রেজ গুলো ধরতে পারছি কিনা। আজকের প্রশ্নের অপশনস গুলোকে আমরা দেখি। এ বি সি ডি ই, এর মধ্যে দুটো গ্রুপ এর কথা ওরা বলবে, আমরা শুনে দেখবো কিছুক্ষণের মধ্যে বলা যাচ্ছে কিনা। গ্রুপ এ বলছে স্টুডেন্টস ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্ট। এই ডিসপ্লেটা কি স্টুডেন্ট ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্টের জন্য ইন্টেন্ডেড করা, আমাদের শুনে ধরতে হবে। বি, রেসিডেন্টস অফ দ্য লোকাল এরিয়া, স্থানীয় লোকজন আর কি, এলাকার স্থানীয় এলাকার লোকজনদের জন্য এটা করা হয়েছে কিনা। দ্য ইউনিভার্সিটিজ টিচিং স্টাফ, টিচিং স্টাফ মানে কি? আনমিউট করে বলুন তো দেখি, টিচিং স্টাফ মানে কি? যারা টিচার 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 শিক্ষক, এখানে এখানে কি একজন স্টাফকে বোঝানো হচ্ছে না অনেকজন স্টাফকে বোঝানো হচ্ছে? পুরোটা অনেকজনকে অনেকজন অনেকজনকে বোঝায় অনেকজন এস দেয়নি কেন তাহলে? মানে তো এটা প্লুরাল স্যার স্টাফ মানে স্টাফ স্যার নিজে plural, নাউন বলে কমন নাউন এটা। ও সরি হ্যাঁ না, এটা collective, কালেক্টিভ নাউন স্যার, এটা কালেকটিভ collective নাউন, collective কালেকটিভ নাউন, এই জন্য এটাই শুনতে চাচ্ছিলাম, দিস ইজ আ কালেকটিভ নাউন। যাই হোক, এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, তাই না? এটা সবসময় প্লুরাল বোঝায় এবং এর সাথে এস বসে না। তো ইউনিভার্সিটি টিচিং স্টাফদের জন্য কিনা, পটেনশিয়াল নিউ স্টুডেন্ট, সম্ভাব্য নতুন স্টুডেন্টদের জন্য কিনা, স্টুডেন্ট ফ্রম আদার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য কিনা। যখন অপশনস গুলোকে পড়ছেন, আপনি সম্ভাব্য কোন জায়গায় ওরা প্যারাফ্রেজ করতে পারে সেগুলোকে একটু খেয়াল করবেন এবং মূল অংশগুলোকে আন্ডারলাইন করবেন। যেমন ধরেন স্টুডেন্ট ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, আন্ডারলাইন করে রাখেন। রেসিডেন্স অফ দ্য লোকাল এরিয়া, রেসিডেন্স যদি লোকাল এরিয়া রেসিডেন্সদের কথা বলে তাহলে হয়তো নাম বলে দেবে লোকাল এরিয়াটা, বলবে যে আমাদের ইউনিভার্সিটির নাম ঢাকা, আর ঢাকায় লোকজনদের জন্য আমরা এটা আসলে করতে যাচ্ছি। তো সরাসরি হয়তো রেসিডেন্ট ফ্রম লোকাল এরিয়া বলবে না। টিচিং স্টাফ, ইউনিভার্সিটির নাম হয়তো বলবে না, টিচিং স্টাফদের বদলে সিনোনিম কি বলতে পারে? আপনারা এইমাত্র কিন্তু বললেন, তাই না? আবার একটু বলুন তো দেখি, টিচিং স্টাফের বদলে কি বলতে পারে ওরা? টিচার টিচার টিচার, এগুলো হ্যাঁ, টিচার বলতে পারে। পটেনশিয়াল নিউ স্টুডেন্টস, পটেনশিয়ালের বদলে কি বলতে পারে এখানে? হুম, ডেফিনেটলি পসিবিলিটি পসিবল, Sure. পসিবল, ডেফিনেটলি না, ডেফিনেটলি উল্টাটা হচ্ছে পটেনশিয়াল, তো পসিবল নিউ স্টুডেন্টস, হ্যাঁ পসিবল স্টুডেন্টস, স্টুডেন্টস ফ্রম আদার ডিপার্টমেন্ট। এখানে যে প্যারাফ্রেজটা ওরা করতে পারে, ডিরেক্টলি বলে দিতে পারে যে আমাদের ডিপার্টমেন্টের বদলে অন্য ডিপার্টমেন্ট থেকে লোকজনের জন্য এটা করেছি। নাও বলার সময় এমন হতে পারে ওরা সবগুলোকেই টাচ করে গেল, বাট আপনাদেরকে ধরতে হবে আমাদের প্রশ্নটা কি বলেছে। প্রশ্ন বলেছে এই ডিসপ্লেটা প্রাইমারিলি কাদের জন্য করা হচ্ছে। এবার আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, পার্ট 3 ওদের দুইজনের কনভারসেশন কেওয়াস থেকে তিনজনও কথা বলতে পারে, তিনজনের কথা থেকে আপনি কি কনফার্ম করে ধরতে পারবেন কিনা, এবং এখানে চ্যালেঞ্জটা কোথায় হতে পারে, এটা প্রথমত দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। তারপর আমি এটা একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো যে এখানে পার্ট 3 চ্যালেঞ্জ গুলো কোন জায়গায় আসে, কত কোন ভাবে এগুলোর অ্যান্সার গুলো চলে আসে আসলে। আমি একটু অডিওটা প্লে করছি, আপনারা দেখুন তো অডিওটা শুনতে পাচ্ছেন কিনা সবাই। শুরু হয়নি এখনো। And answer questions 21 to 24. 21 to 24, সবাই একবার বলেন তো আমাকে, আপনারা শুনতে পেয়েছেন কিনা? ইয়েস স্যার সবাই রেডি? ঠিক আছে, গ্রেট গ্রেট। আপনারা হচ্ছে সবাই একটু নড়ে চড়ে বসেন, এবার হেডফোন কানে দেন, ঘাড় একটু ঝাঁকায় টাকায় নেন, নিয়ে আমার কথার দিকে পূর্ণ মনোযোগ দেন, ঠিক আছে? পে ফুল অ্যাটেনশন টু মাই ভয়েস। নাও
we will listen to this particular part where people will talk about the display, a particular display, and to whom it is primarily intended for. You will pay full attention, you will listen every single word, and you will be able to answer the question properly. 5, 4, 3, 2, 1, start. Okay, Graham, so let's check we both know what we're supposed to be doing. Okay. So, for the university's open day, we have to plan a display on British life and literature in the mid-19th century. That's right. But we'll have some people to help us find the materials and set it up, remember? For the moment, we just need to plan it. Good. So, have you gathered who's expected to come and see the display? Is it for the people studying English or students from other departments? I'm not clear about it. Nor me. That was how it used to be, but it didn't attract many people, so this year it's going to be part of an open day to raise the university's profile. It'll be publicised in the city to encourage people to come and find out something of what goes on here, and it's included in the information that's sent to people who are considering applying to study here next year. Presumably, some current students and lecturers will come? I would imagine so. But we've been told to concentrate on the other categories of people. Right. We don't have to cover the whole range of 19th century literature, do we? No. 19th সেঞ্চুরিতে যেহেতু চলে গেছে, আমাদের আসলে পরের প্রশ্নে চলে গেছে 21 এবং 23 এবং 24-এ। আপনারা অনেকে অ্যান্সার পেয়ে গেছেন। যারা যারা পাননি বা যারা একটু নিশ্চিত হতে চাচ্ছেন, আমি আরেকবার এই অংশটুকু প্লে করছি, তারপর আমরা একদম ভেঙে ভেঙে এটাকে বুঝে নেব, ঠিক আছে? তো চলুন দেখা যাক কি বলছে। And answer questions 21 to 24. Okay, Graham, so let's check we both know what we're supposed to be doing. Okay. So, for the university's open day, we have to plan a display on British life and literature in the mid-19th century. That's right. But we'll have some people to help us find the materials and set it up, remember? For the moment, we just need to plan it. Good. So, have you gathered who's expected to come and see the display? Is it for the people studying English or students from other departments? I'm not clear about it. Nor me. That was how it used to be, but it didn't attract many people, so this year it's going to be part of an open day to raise the university's profile. It'll be publicised in the city to encourage people to come and find out something of what goes on here, and it's included in the information that's sent to people who are considering applying to study here next year. Presumably, some current students and lecturers will come? I would imagine so. But we've been told to concentrate on the other categories of people. Right. We don't have to cover the whole range of 19th century literature, do we? No. ওকে, আমরা সবাই অ্যান্সার দিয়ে ফেলেছি। সবাই একটু রেডি হয়ে যান চ্যাট বক্সে অ্যান্সারটাকে ট্রান্সফার করার জন্য। আমরা 30 সেকেন্ডের জন্য চ্যাট বক্স ওপেন রাখবো। আমরা অ্যান্সারটাকে দেব 21 এবং 22-এর অ্যান্সার আমি আপনাদের কাছে চাচ্ছি, শুধু এ বি সি ডি আকারে লিখে দিলেই চলবে, কোনো সমস্যা নেই। রেডি, স্টেডি, গো। চ্যাট বক্স ওপেন হয়ে গেছে। সবাই 30 সেকেন্ডসের মধ্যে একটু অ্যান্সার গুলোকে শেয়ার করুন, আপনারা কে কি অ্যান্সার গুলো দিচ্ছেন। এবং আমরা অ্যান্সার রিসিভ করাটা স্টপ করছি, এবং কারেক্ট অ্যান্সার কোনগুলো
কারেক্ট অ্যান্সারটা আমি প্রথম দেখিয়ে দিচ্ছি এবং তারপর আমরা আলোচনা করব যে এই অ্যান্সারটা কিভাবে এসেছে। কারেক্ট অ্যান্সার, প্রথম কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। বি কারেক্ট অ্যান্সার, এবং সেকেন্ড কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সো 21-22-এর অ্যান্সার হচ্ছে বি এবং ডি। এবার আমরা এটাকে একটু অ্যানালাইসিস করবো যে কিভাবে আমাদের অ্যান্সার গুলো আসলো। ঠিক আছে, সো লেটস সি বি এবং ডি কেন এই দুটো আমাদের অ্যান্সার। আপনারা অধিকাংশ এটার অ্যান্সারটা পেয়ে গেছেন, যারা পাননি কোনো সমস্যা নেই, আমরা একটু এক্সপ্লেন করতে যাচ্ছি এটা বি এবং ডি। আমি ইচ্ছা করে উল্টা করে লিখলাম, রাইট, এটা দেখানোর জন্য যেভাবে লেখা যেতে পারে। সো আমরা একটু ধরুন আপনারা বাসায় যখন প্র্যাকটিস করছেন, আপনাদের লিসনিং এর এবিলিটিটা ইমপ্রুভ কিভাবে করবেন। আপনারা একবার এইভাবে অ্যান্সার ট্রাই করবেন, অ্যান্সার হয়তো আপনাদের কারেক্ট হবে বা রং হবে, নো ওরিস। তারপর আপনারা অডিও স্ক্রিপ্টটা বের করবেন, আগে টেস্ট দিয়ে নেবেন, তারপর অডিও স্ক্রিপ্টটা বের করবেন, করে ভালো করে এই জায়গাটা পড়ে ফেলবেন যে অ্যাকচুয়ালি কি বলেছে এই জায়গায়। চলুন আমরা এখন একটু দেখি 36 পরে এটা আমাদের সে কত নম্বর পেজে, 105-এ। ইউনিভার্সিটি ওপেন ডে, রাইট, ওকে, এই তো পেয়ে গেছি আমরা। সেই জায়গাটা আমরা একটু খেয়াল করি কি বলেছে ওরা, দেখি সবাই আমরা দেখতে পাচ্ছি কিনা। ওকে, সেটা দেখে আমরা বুঝতে পারছি কিনা যেখানে কি বলেছে। আমি একটু আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি, লাইন বাই লাইন খেয়াল করছি। 105 নম্বর পেজে আপনারা তখন টেপ স্ক্রিপ্টটা, অডিও স্ক্রিপ্টটা বের করবেন, বের করে একটু দেখবেন যেখানে কি বলেছে, লাইন বাই লাইন পড়ে তারপর এটাকে আরেকবার আপনাদের শুনতে হবে একটু স্পিড বাড়িয়ে দিয়ে। আমরা এই জিনিসটা আজকে করব। সো আপনাদের মধ্যে থেকে আমি একজনকে ডাকছি এটা পড়ার জন্য। আমি ডাকতে চাচ্ছি হচ্ছে, দেখি সবাই অ্যালার্ট আছে কিনা। সবাই অ্যালার্ট আছেন পড়ার জন্য? দেখি আপনাদের মধ্যে থেকে কাকে মার্ক করা যায়। মোহাম্মদ আফজাল হোসেন কোথায়? আফজাল হোসেন কোথায়? ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফজাল, পড়া শুরু করুন। কি লেখা আছে দেখুন। ক্যাথি। Getty, okay, Graham. So let's check we both know what we are supposed to be doing. Graham, okay. So far the university's day. open day. We have to plan a display on British life and literature in the লিটারেচার, mid লিটারেচার 19 আমার সাথে উচ্চারণটা করুন। লিটারেচার বলুন, literature. লিটা না, লিটারেচার, লিটারেচার, Literature. এ উচ্চারণ করবেন না, লিটারেচার। তারপর ইন দ্য মিড, Literature ইন দ্য in মিড the mid 19th century. 19th century. Graham, that's right. But we have some people to help us find the materials and set it up. Remember, for the moment, we just need to plan it. এই পর্যন্ত Getty, থামেন। good so have. থামা মানে কি? থামতে বলছি না? এবার এইভাবে Stop. না, আপনি হচ্ছে পড়বেন, আপনি ওদের কথা যেভাবে শুনেছেন সেই স্টাইলে পড়বেন। কারণ তাহলে কি হবে, আপনার নিজের স্পিকিং এর এবিলিটিটা ইমপ্রুভ করবে। সো ওরা কি এভাবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে বলেছে? বলেনি বোধহয়, তাই না আফজাল? জি না। আমি আপনাদেরকে আরেকটু জি না, শোনাই স্যার। এই জায়গাটুকু, ঠিক আছে, যে ও কিভাবে বলেছে। তারপর আপনি ট্রাই করবেন ওর মতো করে বলার জন্য। দেখুন, এবং এটা সবাইকে বলছি, আপনারা ওরা যেভাবে বলেছে সেভাবে যদি আপনারা বলার অভ্যাস করেন, আপনাদের স্পিকিংটাও ভালো হবে, লিসনিংটাও ভালো হবে, কারণ আপনি তখন ওদের মতো করে বুঝতে পারবেন। দেখুন কিভাবে বলছে ওরা। Okay, Graham, so let's check we both know what we're supposed to be doing. Okay. So, for the ঠিক আছে, ওকে গ্রাহাম, সো লেটস চেক উই বোথ নো হোয়াট উই আর সাপোজ টু বি ডুইং। ওকে, রাইট, এভাবে বলার চেষ্টা করতে হবে আফজাল, ঠিক আছে? এবার পরের সেন্টেন্সটা দেখেন এবং তারপর আপনি এটাকে আরেকবার বলার চেষ্টা করবেন ওরা যেভাবে বলছে সেভাবে, ক্যাথির মতো করে। university's open day, know what we're supposed to be doing. Okay. এবার লাইনটা খেয়াল করুন, ক্যাথি কিভাবে বলছে, সবাই একটু খেয়াল করুন। সো
So, for the university's open day, we have to plan a display on British life and literature in the mid-19th century. That's right. আরেকবার শোনাবো। Plan a display. Okay. So, for the university's open day, we have to plan a display on British life and literature in the mid-19th century. আফজাল একবার ট্রাই করুন। So, So for the University Open Day, we have to plan a display on British life and literature in the mid-19th century. আগের তুলনায় অনেক ভালো হচ্ছে না আফজাল? আগের তুলনায় কিন্তু আপনার বলাটা এবার অনেক ভালো হয়ে গেছে। এবার পরের লাইনটা আপনি একটু শুনুন, তারপর আপনি গ্রাহাম কিভাবে বলতেছে সেটার মতো করে বলার চেষ্টা করুন। That's right. But we'll have some people to help us find the materials and set it up, remember? For the moment, we just need to plan it. আরেকবার শুনুন সবাই। Find the material. Mid-19th century. That's right. But we'll have some people to help us find the materials and set it up, remember? For the moment, we just need to plan it. এই যে ফর দ্য মোমেন্টের আগে একটু থেমে গেল, রিমেম্বার বললো, এইগুলো হচ্ছে খেয়াল করতে হবে। কন্টেন্ট এই ওঠানামাটাই হচ্ছে ইন্টোনেশন, এবং আমাদের স্পিকিং এ এটার উপর কিন্তু স্কোরও আছে, রাইট? সো আফজাল একবার ট্রাই করুন ভাইয়া, তাহলে আপনার কাজ শেষ। শুধু গ্রাহামের এই লাইনটা বললে আজকে আপনার কাজ শেষ। দ্যাটস রাইট বলা শুরু করুন। That's right, but we have some people to help us fill the memorials and set it up. Remember, for the moment, we just need to plan it. আচ্ছা আফজাল আরেকবার সাবধানে মনে মনে পড়েন এখানে কি লেখা আছে। ওয়ার্ডগুলো পড়ার সময় বানান ভুল করলে চলবে না, ঠিক আছে? ফাইন্ড ম্যাটেরিয়ালস, সেট ইট আপ, খেয়াল করুন। এরপর আরেকবার শুনুন, ওকে? এই লাইনটা ঠিক মতো বলতে পারলেই আপনার কাজ শেষ। In the mid-19th century. That's right. শুনুন। But we'll have some people to help us find the materials and set it up, remember? For the moment, we just need to plan it. বলেন কি বলেছে আফজাল? ট্রাই করুন। Right, but we have some people to help us fill in the materials and set it up. Remember, for the moment, we just need to plan it. আচ্ছা আর একবার আফজাল শুধু আমাদের ট্রাই করবে। আফজাল লাস্ট চান্স এবার। ফাইন্ড দ্য ম্যাটেরিয়াল, হ্যাঁ, ফাইন্ড দ্য ম্যাটেরিয়াল, ফাইন্ড, FIND, ফাইন্ড, সাবধানে খেয়াল করুন। লাস্ট চান্স। In the mid-19th century. That's right. But we'll have some people to help us find the materials and set it up, remember? For the moment, we just need to plan it. Good. আফজাল বলেন। স্যার কোন জায়গায় ভুল হইতেছে স্যার বলেন। ফাইন্ড দ্য ম্যাটেরিয়াল, আপনি শব্দগুলো পড়তে ভুল করতেছেন, আবার পড়েন দ্যাটস রাইট থেকে। That's right, but we have some people to help us find the materials and set it up. Remember, for the moment, we just need to plan it. বেটার, আগের তুলনায় ভালো হয়েছে। কিন্তু পড়ার সময় এরকম আজকে দুইবার ধমক খাওয়ার পর যেরকম সুন্দর করে পড়লেন, এইভাবে হচ্ছে প্রথমবার থেকে পড়তে হবে আফজাল বাসায়, ঠিক আছে? আপনি পড়তে গিয়ে এরকম যদি বানান ভুল করেন তখন আপনার লিসনিং এ ইমপ্রুভমেন্ট হবে না খারাপ হবে বলুন তো? অবশ্যই খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, এভাবে সুন্দর করে পড়লে চলবে। এবার পরের অংশ পড়তে এবং ওদের মতো ঢং করে পড়তে আগ্রহী কে কে একটু হাত তুলেন তো দেখি। ও অনেক লোক হাত তুলে ফেলছেন। আচ্ছা ওদের মতো ঢং করে পড়ার জন্য আগ্রহীদেরকে আমি হচ্ছে ডেকে আনতেছি। এবার হচ্ছে গুড, সো ইউ হ্যাভ গ্যাদার্ড, এই লাইনটা আমরা পড়বো। ক্যাথির লাইনটা যেহেতু আমি পড়তে হবে, তো আমি একজন নারীকে দিয়ে পড়াচ্ছি। ইসনাত আগে হাত তুলেছেন, ইসনাতকে একটু আমি দেখি ইসনাত রাজি আছে কিনা। ইসনাত আনমিউট করবেন। রাজি স্যার। তো ইসনাত আপনি শোনেন প্রথমত ক্যাথি কিভাবে বলতেছে। ক্যাথি বলবে গুড, সো হ্যাভ ইউ গ্যাদার্ড হুজ এক্সপেক্টেড টু কাম অ্যান্ড সি দ্য ডিসপ্লে? Is it for the people studying English or student from other department? I'm not clear about it. তো ইসনাত প্রথমে একবার না শুনে বলেন ও কিভাবে এটা বলতে পারে, তারপর আমরা শুনবো, তারপর আপনি আরেকবার বলবেন। বলেন। Okay. Good. So have you gathered who's expected to come and see the display? Is it for the people studying English, of students from
others department. I am not clear about it. ওকে, তো ইসনাত এবার শুনে দেখি আমরা ও কিভাবে ঢং করে বলতেছে, তারপর ওর মতো করে ঢং করে আপনাকে বলতে হবে। কেন সবাই খেয়াল করেন, রিজনটা হচ্ছে ওদের টোনে কথা আমরা যদি বলতে পারি, তাহলে ওরা যখন ওই টোনে কথা বলবে আমরা শুনেও বুঝতে পারবো আসলে। লিসেন। So, Remember, for the moment, we just need to plan it. good. So, have you gathered who's expected to come and see the display? Is it for the people studying English or students from other departments? I'm not clear about it. আরেকবার শোনাবো এটা, তারপর ইসনাত বলবে। So, have you gathered who's expected to come and see the display? Is it for the people studying English or students from other departments? I'm not clear about it. তিনটা অংশ আছে এটার। প্রথম অংশ হচ্ছে একটা একটা প্রশ্ন, দেখবেন প্রশ্নে কিভাবে ওরা ঠেস দিচ্ছে, সি দ্য ডিসপ্লে। আবার দ্বিতীয়টাও একটা প্রশ্ন, আদার ডিপার্টমেন্টস, কিভাবে ঠেস দিচ্ছে। লাস্টেরটা হচ্ছে ওর ওপিনিয়ন, আই এম নট ক্লিয়ার অ্যাবাউট ইট। এই যে কোনটা ওর প্রশ্ন কোনটা ওর ওপিনিয়ন, এটা যদি আমরা শুনে ধরতে পারি, অ্যান্সার চুজ করতে আমাদের সহজ হয়, রাইট? কারণ এই দুইটা কোশ্চেনের ভিতরে কিন্তু অ্যান্সার নাই, তাই না? স্টাডি ইংলিশ ডিপার্টমেন্ট বা কাম টু সি, এগুলোর মধ্যে আমাদের অ্যান্সার নাই। অ্যান্সারটা হচ্ছে ও ক্লিয়ার না, তো তাহলে গ্রাহামের কাছে বল চলে যাচ্ছে, গ্রাহাম কি বলে সেখান থেকে অ্যান্সার আসবে। এই যে ট্রানজিশনটা যদি ধরতে পারেন, সেটার জন্য ওদের কথার ইন্টোনেশনটা ধরাটাও আপনাদের জন্য জরুরি। আরেকবার আমি প্লে করছি, তারপর হচ্ছে ইসনাত বলবে। Studying English. You gathered who's expected to come and see the display. Is it for the people studying English or students from other departments? I'm not clear about it. ইসনাত, ম্যাম একটু ট্রাই করুন। Yes. Okay. Good. So have you gathered who expected to come and see the display? Is it for the people studying English or students from other departments? I'm not sure. I'm not clear about it. চলবে ইসনাত, চলবে। তো গুড জব, ওনার টোনটা Try to- ইন্টোনেশনের এফোর্টটা সুন্দর ছিল, এবং আমরা ভালো মতো বুঝতে পেরেছি আমাদেরকে কিভাবে বলার চেষ্টা করতে হবে। ইসনাত ডিড এ গুড জব। এরপর আরেকজন ছেলেকে আমি আনতেছি গ্রাহামের কথার জবাবটাকে খেয়াল করার জন্য। তো গ্রাহামের অংশটুকু পড়ার জন্য ডাকছি হচ্ছে, দেখি আমাদের প্রবাসী শাহরিয়াজকে আমরা ডাক দেই। শাহরিয়াজ, আনমিউট করুন তো দেখি। Yes. ওকে, নরমি, Normie. একবার আপনি পড়েন, তারপর আমরা শুনবো। Okay, Graham. Normie, that was how it used to be, but it don't attract many people. So this year it's going to be part of an open day. To raise the university profiles, it will be publicized in the city to encourage people to come and find out some things of what's going on here. And it's included in the information that's sent to people who are considering applying to study here next year. আচ্ছা, তো আমরা এবার একটু শুনি ওরা কিভাবে বলেছে, তার আগে একটু মিনিংটা আমরা খেয়াল করি। নরমি মানে হচ্ছে শাহরিয়াজ, ও কিন্তু শিওর না, তাই না, যে কি করতে Yes, হবে। yes, দ্যাট ওয়াজ হাউ ইট ইউজ টু বি। দ্যাট ওয়াজ হাউ ইট ইউজ টু বি মানে হচ্ছে ইংলিশ স্টুডেন্টদের জন্য এটা করা হয়েছিল, সেটা হচ্ছে আগের বছর ছিল। ওই যে আমি আপনাদের বলেছি না যে পাস্ট ফিউচার নিয়ে ঘুরাবে আপনাদেরকে বিভিন্ন সময় কথা বলে। বাট ইট ডিড নট অ্যাট্রাক্ট মেনি পিপল, বাট বলেছে মানে হচ্ছে এটা আমাদের আর কিন্তু অ্যান্সার হবে না, দিস ইজ নট আওয়ার অ্যান্সার। বাট বলে ফেলছে এই জায়গায়, কোথায় গেল যে বাট ইট ডিড নট অ্যাট্রাক্ট মেনি পিপল, এটা হবে না আমাদের। তো সো দিস ইয়ার ইটস গোয়িং টু বি পার্ট অফ এন ওপেন ডে টু রেইজ ইউনিভার্সিটিস প্রোফাইল। ইউনিভার্সিটির যে মান সম্মান আছে, প্রোফাইল আছে, এটাকে একটু বাড়ানোর চেষ্টা করবে। ইট উইল বি পাবলিসাইজ ইন দ্য সিটি, শহরে এটার উপরে পাবলিসাইজ করা হবে। শাহরিয়াজ, পাবলিসাইজ বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এটা বিজ্ঞাপন। হ্যাঁ বিজ্ঞাপন, yeah, হ্যাঁ, it's বিজ্ঞাপন the দেওয়া। advertise, হ্যাঁ, ওই যে ওই দিবে নাকি, লিফলেট টিফলেট দিবে আর কি। হ্যাঁ বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, টু এনকারেজ পিপুল টু কাম। কোত্থেকে আসবে এই মানুষজনগুলো শাহরিয়াজ? সিটি লোকাল থেকে, বিভিন্ন হ্যাঁ, জায়গা থেকে আসতে পারে। সিটি থেকে আসবে আর কি। হ্যাঁ সিটিতে দিবে যেন সিটি থেকে লোকজন আসে, রাইট? তাহলে তো ইউনিভার্সিটির লোকজন না আসলে। and find out something of what's what goes on here on here, এখানে কি চলে সেটা তারা একটু জানবে। জানবে। হ্যাঁ
and it's included in the information that's sent to the people, এটা ওই ইনফরমেশনের মধ্যেও ইনক্লুডেড আছে যেটা ওই সমস্ত মানুষের কাছে পাঠানো হবে who are considering applying to study here Next next year. study. তাহলে যারা আগামী বছর এখানে পড়ার কথা চিন্তা করছে তাদের কাছেও আমরা পাঠাবো, রাইট? ওকে, Yes. তো একটু আমরা শুনে দেখি কিভাবে ওরা এটা বলছে। Me. English or students from other departments? I'm not clear about it. Nor me. That was how it used to be, but it didn't attract many people, so this year it's going to be part of an open day to raise the university's profile. It'll be publicised in the city to encourage people to come and find out something of what goes on here, and it's included in the information that's sent to people who are considering applying to study here next year. ওকে, সো শারিয়াজ আরেকবার আপনি ট্রাই করবেন, তারপর আমি Yes. আরেকবার এটা শোনাবো, তারপর আপনি লাস্ট আরেকবার ট্রাই করবেন, ঠিক আছে? Okay. বলেন। Normie, what was how it used to be? But it don't attract many people. So this year it's going to be part of an open day to raise the university profile. It will be publicized in the city to encourage people to come and find out something of what's going on here. And it's included in the information that's sent to people who are considering applying to the I'm sorry. Applying to study here. Yeah. Applying Who to are considering applying to study here next year. নেক্সট ইয়ার। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমরা তারপর আরেকবার শুনে নেই। Information, come and find out profile. This year was how it used Other departments? I'm not clear about it. Nor me. দেখেন নরমিটা কিভাবে বললো, এটা কিন্তু এই যে এই Normie. ছোট্ট করে কথাগুলো যে বলে সবাই একটু খেয়াল করুন, এগুলোতে অনেক সময় অ্যান্সার চলে আসে। যে তারা কি একমত হচ্ছে, নট মি বা নর মি, ও একমত হয় নাই, রাইট? এই অংশগুলো মিস করা যাবে না। নর মি, গলার ভয়েস নিচের দিকে। English or students from other departments? I'm not clear about it. Nor me. রাইট, অল্প করে বলে গেল কিন্তু। দ্যাট পরের অংশ হচ্ছে কি ও কনফিউজ একটু কণ্ঠস্বর, খেয়াল করুন। That was how What it was used to how be, it- but it didn't attract many people, so এই জায়গায় জোর দিল, বাট ইট ডিড নট অ্যাট্রাক্ট মেনি পিপল, সো this year it's going to be part of an open day to raise the university's profile. টু রেইজ দ্য ইউনিভার্সিটিস প্রোফাইল। খেয়াল করুন কিভাবে ওরা লাস্ট ওয়ার্ড গুলোকে জোর দিয়ে বলে আর কি। লাস্ট ওয়ার্ড গুলোকে জোর দিয়ে বলছে, কিন্তু আপনাকে প্রথম থেকেই খেয়াল করতে হবে লাস্ট ওয়ার্ডে এসে যে ওভারঅল ও কি বলছে। It'll be publicised in the city to encourage people to come and find out something of what goes on here, সামথিং অফ হোয়াট গোজ অন হিয়ার। and it's included in the দেখুন প্রত্যেকবার ফুল স্টপের পরে ওরা কিভাবে মোশন নিচ্ছে পরের অংশে, এন্ড come and find out something of what goes on here, and it's included in the information that's sent to people who are considering applying to study here next year. নেক্সট ইয়ার, রাইট? ওকে, তো শারিয়াজ লাস্ট বার মতো Yes. বলুন, তারপর আমরা হচ্ছে প্রশ্ন চলে যাব। Okay. Normie, it was how it used to be, but it don't attract many people. So this year it's going to be part of an open day to raise the university's profile. It will be publicized in the cities to encourage people to come and find out something of what's going on here. And it's included in the information that's sent to people who are considering applying to the study here next year. সুন্দর হয়েছে। দুটা ভুল ছিল, একটা হচ্ছে হোয়াট গোজ অন হিয়ার, আর আরেকটা হচ্ছে ইট ডিডন্ট অ্যাট্রাক্ট। ডোন্ট বলছিলেন, ডিডন্ট হবে, আর Okay. আরেকটা হচ্ছে হোয়াট গোজ অন হিয়ার। আদারওয়াইজ আপনার পড়াটা ঠিক হয়েছে। ধন্যবাদ শারিয়াজকে। তো এইভাবে এখন আপনাদেরকে আমি যেটার জন্য এই জিনিসটা আজকে দেখালাম সেটা হচ্ছে যে এইভাবে আপনাদের পড়তে হবে কিন্তু, রাইট? পড়লে আপনাদের লিসনিং, স্পিকিং, রিডিং দুটো অংশই আপনাদের কিন্তু ইমপ্রুভ হতে থাকবে। তো তার পরের অংশ লাস্টের দিকে যে কথাগুলো ওরা বলেছে একটু আমাদেরকে কনফিউজ করার জন্য, যেমন টিচার এবং লেকচারাররা আসবে কিনা। প্রেজুমেবলি সাম কারেন্ট স্টুডেন্টস অ্যান্ড লেকচার উইল কাম,
I would imagine so, but এই যে বাট বলেছে তাহলে এটা প্রায়োরিটি না। We have been told to concentrate on the other categories of people, তাহলে মূলত ওদের কনসেন্ট্রেশনটা হচ্ছে আদার ক্যাটাগরি অফ পিপলদের উপরেই, ওদের অ্যাট্রাকশনটা আসলে মানে কারেন্ট স্টুডেন্ট এবং লেকচারারদের উপরে না। এরই সাথে সাথে আমাদের এই কারণেই আসলে আমাদের অ্যান্সারটা চলে আসলো, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোথায় গেল, হ্যাঁ এই তো আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি এবং ডি, রেসিডেন্টস অফ দ্য লোকাল এরিয়া, কারণ এই যে বলেছে যে এলাকার ওই সিটির লোকজনকে ওরা ডাকবে, আর পটেনশিয়াল নিউ স্টুডেন্টস, কারণ সামনের বছর যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদেরকে ওরা দেবে না। এবার আপনারা প্ল্যানটা বুঝতে পারলেন, আপনারা সবাই মনোযোগের সাথে শুনেছেন। এই তালে থাকতে থাকতে এবার আমরা পরের প্রশ্নটা সলভ করে ফেলবো। দ্য নেক্সট কোয়েশ্চেন, চলুন আমরা দেখি পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্নটাতে এবার আমরা আসতে যাচ্ছি, খেয়াল করব। সবাই এবার পরের প্রশ্ন দিবেন। আগের প্রশ্নের ক্ষেত্রে আপনাদের পারফরমেন্স বেশ ভালো ছিল। দেখা যাক সেকেন্ড কোশ্চেনটাতে আপনারা একদম 100% সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারেন কিনা। অন এন এভারেজ আপনাদের আমি বলবো যে অ্যান্সারের কারেক্ট অ্যান্সারের পার্সেন্টেজ হার বেশ ভালো ছিল। এবার সবাই আপনারা যদি কারেক্ট অ্যান্সার দিতে পারেন তাহলে ব্যাপারটা খুবই ভালো হয়। চুজ টু লেটার্স এগেইন। প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর ক্যাথি অ্যান্ড গ্রাহামস টু রিজন ফর চুজিং দ্য নোভেলিস্ট চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্সকে ওরা চুজ করেছে পড়ার জন্য। কেন কেন চুজ করেছে চার্লস ডিকেন্সকে পড়ার জন্য? রিজনটা কি? রিজনের দিকে ভালো করে খেয়াল করুন, দেখি আমরা রিজনস গুলোকে একটু বড় করে দেখাতে পারি কিনা। হ্যাঁ, প্রথম রিজনটা অপশন এ বলছে, his speeches inspired others to try to improve the society. চার্লস ডিকেন্সের কথা অবভিয়াসলি বলছে, যে চার্লস ডিকেন্সের যে ভাষণগুলো, স্পিচেস গুলো, সেগুলো অন্যদেরকে ইন্সপায়ার করেছে যে তারাও সোসাইটিকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। এই জায়গায় আপনারা একটু মার্ক করবেন স্পিচেসকে, ওর স্পিচেস গুলো ইন্সপায়ার করেছিল কিনা ইমপ্রুভ সোসাইটি ইমপ্রুভমেন্টে ওর স্পিচ গুলো ইন্সপায়ার করেছে কিনা আদার্সকে। এটা হচ্ছে এই অপশনটার মূল পয়েন্ট। তো ওর কথা শুনে আপনাদের যদি মনে হয় যে আমি চার্লস ডিকেন্সকে এই জন্যই নিচ্ছি কারণ সোসাইটি ইমপ্রুভমেন্টে ওর স্পিচ গুলা কাজে লাগছে বা ও স্পিচ নিয়ে কিছু একটা বলছে, তাহলে আপনি হচ্ছে বলবেন যে না, এটা আমাদের এ অ্যান্সার হতে পারে। He used his publication to draw attention to social problem, তাহলে আবার সোশ্যাল প্রবলেমের কথা আসছে, কিন্তু ও তার পাবলিকেশনকে সোশ্যাল প্রবলেমের দিকে মনোযোগ আনতে মানে ইউজ করেছে কিনা। আমার প্রশ্ন আপনাদের প্রতি সেটা হচ্ছে, পাবলিকেশন মানে কি? কে বলতে পারবে পাবলিকেশন মানে কি? রিসার্চ মানে তো ভাষণ মানে রিসার্চ বিজ্ঞাপনে স্যার হয়নি। বই প্রকাশ করা, বই, প্রবন্ধ বা আর্টিকেল যেটাকে আমরা বলতে পারি। হ্যাঁ আর্টিকেল বা মূলত হচ্ছে বই আর কি। তাহলে পার্থক্যটা আমি করতে বলছি আপনাদেরকে। দেখুন অপশনগুলোর মধ্যে পার্থক্য করার চেষ্টা করুন। এই অপশনটা স্পিচ নিয়ে, ভাষণ নিয়ে। এই অপশনটা হচ্ছে পাবলিকেশন নিয়ে, মানে বই বা আর্টিকেল, ম্যাগাজিন এগুলোকে নিয়ে, রাইট? পার্থক্যটা করুন। 3 নম্বর অপশনটা কার দিকে আছে? 3 নম্বর অপশনটা শুধু নোবেলস, মানে শুধু উপন্যাসকে নিয়ে। খেয়াল করুন, হিজ নোভেলস আর ওয়েল নোন। কোন সময়ের কথা বলছে সেটাও খেয়াল করুন, নাও বর্তমানে। আচ্ছা 4 নম্বরটা খেয়াল করুন, হি ওয়াজ কনসালটেন্ট অন এ নাম্বার অফ সোশ্যাল ইস্যু। বিভিন্ন সোশ্যাল ইস্যুতে তার সাথে কনসাল্ট করা হয়েছিল। এক একটা অপশন এক একটা বিষয়ের দিকে ফোকাস করছে। একটা বলছে তার স্পিচ গুলো ইন্সপায়ার করেছে, আর একটা বলছে তার পাবলিকেশনকে সে ব্যবহার করেছে সোশ্যাল প্রবলেমের দিকে অ্যাটেনশন আনার জন্য। সিটা বলছে তার নোবেলস গুলো, মানে উপন্যাসগুলো অনেক ওয়েল দেন ছিল। ডি বলছে তার কনসালটেন্সির কথা, তার সাথে এসে আলোচনা করা হয়েছে নাম্বার অফ ইস্যু নিয়ে। ই বলছে হিজ রেপুটেশন হ্যাজ চেঞ্জড ইন রিসেন্ট টাইম। ওর যে রিপুটেশনটা ছিল, হ্যাঁ, ওর যে খ্যাতি, সেটা বর্তমানে এসে বদলে গেছে। এর মধ্যে কোনটা হতে পারে আপনাদের মনে হয়? ঠিক আছে, কোন দুটো ইনফ্যাক্ট, আমরা এবার সেটাকেই চুজ করতে যাচ্ছি। সবাই রেডি? স্টেডি, গো। প্রথমবার দুবার শুনবো আমরা।
Presumably, some current students and lecturers will come. I would imagine so. But we've been told to concentrate on the other categories of people. Right. We don't have to cover the whole range of 19th century literature, do we? No, it's entirely up to us. I suggest just using Charles Dickens. That's a good idea. Most people have heard of him and have probably read some of his novels or seen films based on them. So that's a good lead-in to life in his time. Exactly. And his novels show the awful conditions that most people had to live in, don't they? He wanted to shock people into doing something about it. Did he do any campaigning other than writing? Yes, he campaigned for education and other social reforms and gave talks. But I'm inclined to ignore that and focus on the novels. Yes, I agree. রাইট? আমরা প্রথমবার কোন কোনগুলোকে অ্যান্সার হিসেবে চুজ করছি সেটা খেয়াল রাখেন। দ্বিতীয়বার আপনারা আরেকবার অ্যান্সার গুলোকে চুজ করবেন এবং ফাইনালি দেখবেন যে কারেক্ট অ্যান্সার আসলে কোনটা ছিল, প্রথমবারের অ্যান্সার গুলো নাকি শেষের অ্যান্সার গুলো। তো চলুন আমরা শুনি আরেকবার। That's sent to people who are considering applying to study here next year. Presumably, some current students and lecturers will come. I would imagine so. But we've been told to concentrate on the other categories of people. Right. We don't have to cover the whole range of 19th century literature, do we? No, it's entirely up to us. I suggest just using Charles Dickens. That's a good idea. Most people have heard of him and have probably read some of his novels or seen films based on them. So that's a good lead-in to life in his time. Exactly. And his novels show the awful conditions that most people had to live in, don't they? He wanted to shock people into doing something about it. Did he do any campaigning other than writing? Yes, he campaigned for education and other social reforms and gave talks. But I'm inclined to ignore that and focus on the novels. Yes, I agree. Before এবার সবাই একটু রেডি হয়ে যান, আপনাদের 23 এবং 24 এর অ্যান্সার কি হবে? আমি চ্যাট বক্স ওপেন করতে যাচ্ছি 30 সেকেন্ডের জন্য, এর মধ্যে আপনাদের অ্যান্সার দিতে হবে। রেডি স্টেডি গো, অ্যান্সার দেওয়া শুরু করুন। ওকে, তো চলুন এবার আমরা হচ্ছে অ্যান্সার গুলো দেখি। ওকে, তো এটার অ্যান্সারের জন্য আমরা আবার চলে যাচ্ছি আমাদের টিপ স্ক্রিপ্টে। ওকে, লেখাগুলো একটু বেশি ছোট, কেয়ার করা। তো এখানে দেখি 4টা লাইন আছে, এই লাইনগুলো দেখে আমরা একটু পড়ে বুঝতে পারছি কিনা। নো, ইটস এন্টায়ারলি আপ টু আস, এটা পুরোপুরি আমাদের জন্য। আই সাজেস্ট জাস্ট ইউজিং চার্লস ডিকেন, আমি বলবো চলুন আমরা শুধুমাত্র চার্লস ডিকেন্সকে ব্যবহার করি। রাইট? ক্যাথি, দ্যাটস এ গুড আইডিয়া।
Most people have heard of him and have probably read some of his novels or seen films based on them. So that's a good lead-in to his time. অধিকাংশ মানুষই তার কথা শুনেছে, তার কিছু কাজ পড়েছে এবং তার সিনেমা দেখেছে, রাইট? সো এই কথার সাথে কোন অপশনটা ম্যাচ করছে? এ ম্যাচ করছে না, বি ম্যাচ করছে না, থাকলেও ডিও ম্যাচ করবে না, সি আর ই। সি আর ইর মধ্যে ইটা বাদ যাবে, কারণ ওর রেপুটেশন রিসেন্ট টাইমে চেঞ্জ হয়নি, মানুষজন তার কথা শুনেছে বা দেখেছে, এটা আমরা জানি। তো সিটার দিকে আমরা যদি তাকাই, হিজ নোভেলস আর ওয়েল নোন নাও, মানে বর্তমানে তার নোবেল জনপ্রিয়, এই কথাটা আসলে মিলে যাচ্ছে, কারণ আসলেই তো সবাই যেহেতু অধিকাংশ লোকই তার নাম শুনেছে বা জেনেছে, তার মানে সে ওয়েল নোন, তার কাজগুলো আর কি ওয়েল নোন আর কি। সাম অফ হিজ নোভেলস বলে দিয়েছে, ওর নোভেলস গুলো ওয়েল নোন। আমাদের একটা অ্যান্সার সি হয়ে যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে সেকেন্ড অ্যান্সারটা কি আসলে? Exactly. And his novels show the awful condition that most people had to live in, don't they? He wanted to shock people into doing something about it. তার নোভেলগুলো দেখাতো সমাজের মানে অধিকাংশ মানুষজন কতটা খারাপ কন্ডিশনের মধ্যে বসবাস করতে হচ্ছে, এবং সে চাইতো মানুষজনকে শক দিয়ে, মানে একটু চমকে দিয়ে কিছু করানোর জন্য। ওকে, না প্রশ্ন হচ্ছে এই কথাটা কোনটার সাথে মিলতেছে? সে মানুষজনকে শক দিয়ে কিছু একটা করানোর জন্য চেষ্টা করত, এটা হচ্ছে ওকে আমাদেরকে বললো। এই কথাটার সাথে কোনটা ম্যাচ করছে আমরা একটু ভেবে দেখি, চলুন। অবভিয়াসলি এটার সাথে আমাদের ই মিলতেছে না, রাইট? আমাদের মিলতেছে না স্পিচও, কারণ সে যে স্পিচ দিয়েছে সেটা না, আসলে এটা আসলে হিজ নোভেলস এর কথা বলছে, তার উপন্যাসের কথা বলছে। তাহলে আমরা নিশ্চিতভাবে অ্যান্সার এ হবে না, ই হবে না, কি হচ্ছে না, আর সিও হচ্ছে না, এ সি ই বাদ। তাহলে অ্যান্সার থাকলো বি বা ডি। আসুন তো দেখি আমরা বি বা ডি এর মধ্যে কোনটা আসলে এই কথাটা বলেছে। হিজ নোভেলস শো দ্য অফুল কন্ডিশন দ্যাট মোস্ট পিপল হ্যাড টু লিভ ইন, ডোন্ট দে? হি ওয়ান্টেড টু শক পিপল ইনটু ডুইং সামথিং অ্যাবাউট ইট। ডিড হি ডু এনি ক্যাম্পেইন? সে কি কোনো ক্যাম্পেইন করেছিল আদার দেন রাইটিং? রাইটিং ছাড়া কোনো ক্যাম্পেইন করেছিল? Yes, he campaigned for education and other social reform and gave talks. Gave talks মানে টক শোতে সে অংশ নিয়েছিল, রাইট? বক্তব্য দিয়েছিল। তো এখন ওর বক্তব্যকে অন্যদেরকে ইন্সপায়ার করেছিল? উই আর নট শিওর, রাইট? আচ্ছা, ও টক দিয়েছিল মানে কি সে আসলে কনসালটেড হয়েছিল? স্পিচ দেয়া আর কনসালটেড হওয়া কিন্তু এক জিনিস না। সে আসলে স্পিচ দিয়েছিল, গিভ টকস, কিন্তু তাকে আলোচনা করা হয়েছিল কিনা এটা মিলতেছে না। কিন্তু যে জিনিসটা মিলতেছে সেটা হচ্ছে তার নোভেলস গুলো অফুল কন্ডিশন দেখাচ্ছিল এবং সে শখ করে মানুষকে কিছু একটা করানোর জন্য চেষ্টা করতেছিল, মানুষজনকে ধাক্কা দিয়ে বা চমকে দিয়ে কিছু একটা করানোর চেষ্টা করতেছিল সে নোভেলস দিয়ে, মানে এই রাইটিং। যেটা মিলে যাচ্ছে সেটা হচ্ছে হি ইউজ হিজ পাবলিকেশন টু ড্র অ্যাটেনশন টু সোশ্যাল প্রবলেম। সোশ্যাল প্রবলেম হচ্ছে ওই প্রবলেমগুলো, এগুলোতে সে মনোযোগ আনার চেষ্টা করছিল। আমাদের অ্যান্সার হচ্ছে বি আর সি। আমরা এটা কার কার কোন কোন অ্যান্সার হচ্ছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা চলুন আরেকবার হচ্ছে এই অডিও স্ক্রিপ্টটা সামনে রেখে অডিওটা আরেকবার একটু শুনে নিই। And it's included in the information. Presumably, some current students and lecturers will come. I would imagine so. But we've been told to concentrate on the other categories of people. Right. We don't have to cover the whole range of 19th century literature, do we? No, it's entirely up to us. I suggest just using Charles Dickens. That's a good idea. Most people have heard of him and have probably read some of his novels or seen films based on them. So that's a good lead-in to life in his time. Exactly. And his novels show the awful conditions that most people had to live in, don't they? He wanted to shock people into doing something about it. Did he do any campaigning other than writing? Yes, he campaigned for education and other social reforms and gave talks. But I'm inclined to ignore that and focus on the novels. Yes, I agree. ওকে, সবাই আপনার কি একমত? আপনাদের কি মনে হলো?
আপনাদের অনেকেরই বোধহয় এখান থেকে একটা ভুল হয়েছিল। আহ এখন পরের বার শুনে কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন? কি মনে হয়, বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে চলুন আমরা আরেকটা এই ধরনের প্রশ্ন করে ফেলি আজকে আমাদের শেষ সেশন হিসেবে, ঠিক আছে? দেখি আরেকটা মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার আছে কিনা। যেহেতু আপনারা পারতেছেন, এটাও করে ফেলেন আপনারা। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা পার্ট টুর, কিন্তু একই ধরনের প্রশ্ন। তো পার্ট টুর এই প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি, চলুন। পার্ট টুর 16-17 সারিয়াস প্রশ্ন করুন, সমস্যা নেই, আনমিউট করতে পারবেন। আমরা কি এই অ্যান্সার গুলো যেমন আছে 17-18 মানে এ হুম, বি 17-18 যে কোনো জায়গাতে এলোমেলো ভাবে লিখে দিতে পারবো? হ্যাঁ, লেখা যাবে, সমস্যা নেই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন আমরা এই দুটো প্রশ্ন এখন সবাই সলভ করি। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা একটু মনে হয় বড় করতে হবে আমার। দাঁড়ান। উম, দেখা যাচ্ছে? কমফোর্টেবল সবাই, এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, 17-18-19-20 আমরা অ্যান্সার সলভ করার চেষ্টা করব। এটা এসেছে, আমি নিয়েছি হচ্ছে কেমব্রিজ 13 টেস্ট 3 পার্ট 2 থেকে। কেমব্রিজ 15, আই এম সরি। মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। আপনাদের যাদের কাছে বই আছে আপনারা চাইলে বইয়ে চলে যেতে পারেন। আমি একটু সময় দিচ্ছি এবং প্রশ্নটা বলেও দিচ্ছি। এটা পেজ নাম্বার হচ্ছে 56-7 এর মতো হওয়ার কথা। আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি আপনাদের জন্য। Which two benefit for children does Alice think are the most important? এলিসের মতে চিলড্রেনদের জন্য কোন দুটো বেনিফিটই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রথম, ইনক্রিজড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনারা আন্ডারলাইন করবেন ইজি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কথাটার নিচে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে বেড়ে যাচ্ছে, এটাই কি মোস্ট ইম্পর্টেন্ট এলিসের মতে? ইনক্রিজ সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্সের যে সেন্সটা, স্বাধীন চেতা হওয়াটা, এটা বেড়ে যাচ্ছে, এটা কি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বেনিফিট? অপরচুনিটি টু লার্ন নিউ গেমস, নতুন গেম শেখার অপরচুনিটি পাচ্ছে তারা। অপরচুনিটি টু বি এ পার্ট অফ এ কমিউনিটি, অপরচুনিটি টু মেক নিউ ফ্রেন্ডস, নতুন ফ্রেন্ডস বানানোর সুযোগ পাচ্ছে। নাও, এই পাঁচটার মধ্যে কোন দুটো আমাদের কারেক্ট আনসার আসলে, কোন দুটো কারেক্ট বেনিফিটস? দ্বিতীয় প্রশ্ন, which two results of the King Street experience surprised Alice? এলিসকে কিং স্ট্রিট এক্সপেরিমেন্টের কোন দুটো রেজাল্ট সারপ্রাইজ করেছিল? এ, মোর শপার, কিং স্ট্রিটে আরো বেশি শপার চলে এসেছিল, এটা দেখে সে সারপ্রাইজ হয়েছিল কিনা, সারপ্রাইজটা ইম্পর্টেন্ট, রাইট? ও হয়তো বলবে যে আমি এটা জানতাম কিন্তু এটা এক্সপেক্টেড ছিল। এক্সপেক্টেড থাকলে কিন্তু সেটা সারপ্রাইজিং হলো না। মোর শপার্স। ইমপ্রুভড সেফটি, সেফটি ভালো হয়ে গিয়েছিল। লেস এয়ার পলিউশন, এয়ার পলিউশন কমে গিয়েছিল। মোর রিল্যাক্সড অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারটা আরো বেশি রিল্যাক্স ছিল। লেস নয়েজ পলিউশন। কোনটা আসলে ওকে সারপ্রাইজ করেছিল, কোন দুটো? আপনাদেরকে এখন সেটা শুনে বের করতে হবে। সবাই অপশনস গুলোর দিকে একবার একটু তাকান। আমি টেস্ট 3টা বের করছি। যারা আজকের এই 4টা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিবেন তাদের জন্য একটা ছোট্ট কিটক্যাট চকলেট থাকবে আমাদের নেক্সট মিটিং এ, ঠিক আছে? আজকে আপনারা মনে রাখবেন কারা কারা কিটক্যাট চকলেট জিতলেন। রেডি? আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করছি, একটু দেন, আমি জাস্ট অপশনের দিকে যাচ্ছি। এখন শুরু হবে। রেডি?
steady, go. Now listen and answer questions 17 to 20. There have been so many benefits of street play for the kids. Parents really like the fact that the kids are getting fresh air instead of sitting staring at a computer screen, even if they're not doing anything particularly energetic. And of course, it's great that kids can play with their friends outside without being supervised by their parents. But for me, the biggest advantage is that kids develop confidence in themselves to be outside without their parents. The other really fantastic thing is that children get to know the adults in the street. It's like having a big extended family. It certainly does have a lot of benefits. I want to move on now and ask you about a related project in King Street. Right. Well, this was an experiment I was involved in, where local residents decided to try and reduce the traffic along King Street, which is the busiest main road in our area, by persuading people not to use their cars for one day. We thought about making people pay more for parking, but we decided that would be really unpopular. So instead, we just stopped people from parking on King Street, but left the other car parks open. It was surprising how much of a difference all this made. As we'd predicted, air quality was significantly better, but what I hadn't expected was how much quieter it would be, even with the buses still running. Of course, everyone said they felt safer, but we were actually amazed that sales in the shops went up considerably that day. We thought there'd be fewer people out shopping, not more. That's really interesting. So the fact that the street was 30 সেকেন্ডের জন্য সবাই একবার করে অ্যান্সার গুলোকে শেয়ার করুন। 30 সেকেন্ডস অ্যান্সার শেয়ার করুন সবাই। টাইম শেষ হয়ে যাচ্ছে এবং টাইম শেষ। আমরা বন্ধ করে দিচ্ছি। এতখানে সবাই দিচ্ছে। আচ্ছা, ওকে, সবাই আপনাদের নিজেদের অ্যান্সার গুলোকে খেয়াল করুন। এইটাই হচ্ছে আপনাদের চকলেট জেতার অ্যান্সার। এই অ্যান্সার গুলো যদি কারেক্ট হয় তাহলে চকলেট জিতছেন। কিন্তু আমি আপনাদের জন্য আরেকবার প্লে করছি, সেকেন্ড টাইম আরেকবার একটু শুনুন, দেখুন আপনাদের অ্যান্সার চেঞ্জ হয় কিনা। ওকে, লেটস লিসেন। Now listen and answer questions 17 to 20. There have been so many benefits of street play for the kids. Parents really like the fact that the kids are getting fresh air instead of sitting staring at a computer screen, even if they're not doing anything particularly energetic. And of course, it's great that kids can play with their friends outside without being supervised by their parents. But for me, the biggest advantage is that kids develop confidence in themselves to be outside without their parents. The other really fantastic thing is that children get to know the adults in the street. It's like having a big extended family. It certainly does have a lot of benefits. I want to move on now and ask you about a related project in King Street. Right. Well, this was an experiment I was involved in, where local residents decided to try and reduce the traffic along King Street, which is the busiest main road in our area, by persuading people not to use their cars for one day. We thought about making people pay more for parking, but we decided that would be really unpopular. So instead, we just stopped people from parking on King Street, but left the other car parks open. It was surprising how much of a difference all this made. As we'd predicted, air quality was significantly better, but what I hadn't expected was how much quieter it would be, even with the buses still running. Of course, everyone said they felt safer,
but we were actually amazed that sales in the shops went up considerably that day. We thought there'd be fewer people out shopping, not more. That's really interesting. So the fact that the street was এবার আপনাদের অ্যান্সার যদি চেঞ্জ হয়ে থাকে আপনার অ্যান্সার গুলোকে আরেকবার লিখতে শুরু করুন, চ্যাট বক্স ওপেন আছে। আর বাকিরা সবাই আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কি লিসনিংটা ইমপ্রুভ হচ্ছে? প্র্যাকটিস এভাবে করা যাবে না যাবে না, কি মনে হয়? টেপ স্ক্রিপ্ট ধরে পড়ে কিভাবে অ্যান্সার দিতে হবে যারা অ্যান্সারটা শেয়ার করেছেন তারপর একটু বলুন। রাইট, অডিও স্ক্রিপ্টটাকে আমরা ঠান্ডা মাথায় পড়বো। যত ভালোভাবে পড়বেন, যত ওদের টোনে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের লিসনিং এবিলিটিটা বাড়ছে। সবাই অ্যান্সার গুলো লিখছে, অনেকেরই চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু উৎসাহ দেই সবাইকে। কার কার মনে হচ্ছে লিসনিং ইমপ্রুভ হচ্ছে আমাদের? কার কার ইমপ্রুভ হচ্ছে বলে মনে হচ্ছে? দেখেন তো, সবাই একটু উৎসাহ দেন একজনকে। ইমপ্রুভ হচ্ছে, কিন্তু কনসেন্ট্রেশন ধরে থাকাটাই হচ্ছে চ্যালেঞ্জিং, তাই না? কনসেন্ট্রেশনটা ধরে রাখা চ্যালেঞ্জিং। প্রতিদিন সকালে আর কি ভোরবেলা উঠে একটু লিসনিং এর প্র্যাকটিস করবেন। যে কোনো জিনিস ধরেন করেছেন একটা প্র্যাকটিস, টেস্ট না, শুধু একটু লিসেন করলেন। আমি আপনাদের কিছু পডকাস্টের লিঙ্ক দিয়েছিলাম, তাই না? ধরুন BBC 6 মিনিটস ইংলিশ, ভয়েস অফ আমেরিকার কিছু অডিও, একটু একটু কনভারসেশন, বা সিম্পলি আপনি যে এই অডিওটাই আর কি আজকে যে টেস্টটা দিলেন না, এটার অডিওটাই একটু শুনবেন। দেখবেন যে আপনার মনোযোগ, আপনার ব্রেনকে রেডি করা। মনে রাখবেন এটা আসলে কি, আমরা যদি ছোটবেলা থেকে শোনা শুরু করি দেখবেন যে বাচ্চারা খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ নিতে পারে। কেন? কারণ বাচ্চাদের ব্রেন এটার জন্য রেডি। আপনার ব্রেনের ভিতরে এত বেশি ইনফরমেশন আছে, নতুন একটা ইনফরমেশন মানে জোর করে ঢোকানোটার জন্য টাফ। সকালবেলা ব্রেন রিল্যাক্স থাকে, ওই সময় যদি আস্তে আস্তে তাকে বোঝায় অডিও গুলোকে তাকে শোনানো শুরু করেন, তাহলে দেখবেন যে অ্যাটেনশনটা ভালো হতে শুরু করেছে। 2020-এর পরে আমাদের অনেকেরই, মানে কোভিড এর টাইমের পরে অনেকেরই আমাদের অ্যাটেনশন নিয়ে সমস্যা হচ্ছে। বাট আস্তে আস্তে, হ্যাঁ, নিজের শরীরের যত্ন নেন, আস্তে আস্তে নিজের লিসনিং এর এবিলিটিটাকে ইমপ্রুভ করেন। ওকে, তো সবাইকে তাহলে এবার আমি অ্যান্সারটা একটু শেয়ার করি। চলুন আমরা দেখি অ্যান্সার গুলো কি। এটার অডিও স্ক্রিপ্ট পড়ার দায়িত্ব আমি আপনাদেরকে দিচ্ছি। 110-এর অডিও স্ক্রিপ্ট আপনারা পড়বেন, আমি আপনাদেরকে সরাসরি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, এবং আপনারা তারপর আমাকে বলেন কে কে চকলেট জিতলেন। আপনাদেরকে লিখে রাখতে হবে জিনিসটা। টেস্ট 3-র কোশ্চেন 19 এবং 20, 18, 19, BDAE, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, BDAE। কে কে চকলেট জিতলেন দেখি, হাত তোলেন দেখি। কে কে চকলেট জিতেছেন? BDAE হচ্ছে আমাদের অ্যান্সার। BD, প্রথমবার অ্যান্সার দিয়েছেন কারা কারা কারেক্ট করে? ওকে, ভেরি গুড, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে, হ্যাঁ, সবাই আপনারা যারা যারা চকলেট দিয়েছেন একটু রেডি রাখেন, লিস্ট রাখেন। আমরা হচ্ছে সামনেই যখন দেখা করব আমরা এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবো। বাট তার আগে আমরা আজকের হোমওয়ার্কটা একটু নিয়ে নিই, এবং আমরা আমাদের প্র্যাকটিসটা কিভাবে করব আরেকবার একটু আমরা সবাই মনে রাখি। লেটস লিসেন। আমাদের আজকের আমরা প্র্যাকটিস পদ্ধতি অবশ্যই আমাদের এটা হবে, ঠিক আছে? প্রথমে একটা টেস্টের এই অংশটুকু বা যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেগুলোকে একবার দিবেন, দেওয়ার পর আপনারা অ্যান্সার গুলোকে চেক করবেন, করার পর অডিও স্ক্রিপ্টটা ভালো করে পড়বেন, তারপর 1.25 স্পিডে আরেকবার করে লিসেন করবেন, ঠিক আছে? আজকের আমাদের হোমওয়ার্ক হচ্ছে কেমব্রিজ 15 এবং 15 থেকে শুরু করে 17, হ্যাঁ 17 থেকে 15 পর্যন্ত এই হোমওয়ার্ক গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া গেল। আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন ভাইয়া। স্যার, যখন আমরা 1.25 স্পিডে মানে লিসেনিংটা শুনি, তখন স্যার মানে বাট এন্ড এই জিনিসগুলা অনেক সময় মনে হচ্ছে যে শুনতে পাচ্ছি না বা চলে যাচ্ছে, কিন্তু আবার মানে তারপরে যদি আবার নর্মাল স্পিডে শুনতেছি তখন মনে হচ্ছে যে এমন স্লো বলতেছে যে আসলে মনে হয় আগেরটা ভালো অনেক মতোই বোঝা স্পিডে যাচ্ছে। বলছে। হ্যাঁ, এইটাই আর কি আমি চাচ্ছি আপনাদের মধ্যে তৈরি হোক আস্তে আস্তে, কারণ হচ্ছে ফাইনাল এক্সামে তো আর 1.25 স্পিডে দিবে না। তো যখন 1.25 স্পিডে স্কিলে আপনাদের টেস্ট হচ্ছে,
তো আপনারা বেশি ওই যে আসল ঝামেলাটা কোথায় ভাইয়া? আসল ঝামেলা হচ্ছে আমাদের কিন্তু মনোযোগ ইমপ্রুভ করার দরকার, তাই না? ওইটারই বিভিন্ন গেম গুলা খেলে খেলে ব্রেনকে আরো দক্ষ করার চেষ্টা করা। So, আপনি ঠিক পথে আছেন। একটু ধরুন 1.25, হ্যাঁ, আপনি তো ওরিড হচ্ছেন যে 1.25 স্পিডে ভাইয়া শুনে বুঝতে পারি না, তাই না? অনেক কথাগুলো আর কি প্রথম দিকে একটু সমস্যা হবে, কিন্তু ওই যে তারপর আবার যখন আজকে যখন অডিওটা প্লে করলাম আগের তুলনায় একটু ভালো বুঝতে পারবেন। আস্তে আস্তে আমরা আগাবো সোপান পদ্ধতিতে, বাট ধৈর্য হারাটা হবেন না, তাহলেই হবে। ঠিক আছে, এইটুকু। স্যার জি মিম বলুন। স্যার মাঝে মাঝে প্রথম একবার শুনে তো কোনো অ্যান্সারই মানে পাচ্ছেন মাঝে মাঝে বুঝতেই পারি না একবার শুনে। তো এখন যে টেস্ট পেপারে যে আমি অ্যান্সার গুলো সেটা হয়তো অনেকবার শুনলে পরে আমি কয়েকটা অ্যান্সার বের করতে পারি, হুম। কিন্তু একবার শুনে কি টেস্ট পেপারে লিখবো নাকি আগে নিজে কয়েকবার শুনে শুনে না তারপরে না 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 না, প্রথম এখন যখন প্র্যাকটিস করছেন আগে একবার করে অ্যান্সার লেখেন, কারণ আপনার নিজের এটাও দেখা দরকার। এখন তো আপনি প্রথমবার অ্যান্সারটা পাচ্ছেন না, এটা এটা একটু মানে লিস্ট রাখতে থাকেন, যে দেখতে পাবেন যখন যেই মাত্র দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আপনার একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, যে প্রথমবারই আপনি অ্যান্সার কারেক্ট দেওয়া শুরু করেছেন, এইটাও একটু আপনার খেয়াল রাখা দরকার। তো এটারও রেকর্ড রাখুন যে এখন আপনার যখন প্রথম দিকে আপনার আসলে ভুলগুলো হচ্ছে কোথায়, কতবার আপনাকে শুনতে হচ্ছে। আপনার প্রথম টার্গেট হচ্ছে এই বারবার শোনার সংখ্যাটাকে আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করা। হয়তো এবার প্রথমবার আপনি লিখলেন, দেখলেন যে জানুয়ারির 10 তারিখেও আমার হচ্ছে প্রথমবার লেখার সময় অ্যান্সার আমার অনেকগুলো আমি দিতে পারিনি। তারপর দেখতে পাচ্ছেন জানুয়ারির 15 তারিখ, আচ্ছা জানুয়ারির 15 তারিখে আমি সবগুলো অ্যান্সার দিতে পেরেছি কিন্তু আমার ভুল হয়েছে। জানুয়ারির 20 তারিখ, প্রথমবারের মতো প্রথমবার লেখাতেই সবগুলো কারেক্ট অ্যান্সার হয়েছে। এই স্যার ট্র্যাকটা আর আপনার নিজেকে প্ল্যান করতে সাহায্য করবে। জি জি স্যার আর একটা প্রবলেম হচ্ছে যখন হেডফোন দিয়ে আমি শুনি একটা টাইমে মনোযোগ এমন হয়ে যায় যে কানে খুব চিন ব্যথা করে করে। আওয়াজ হয়, তখন আমি ওই ওনার ওই লিসেনিং এর কোনো কথাগুলোই আমি আর পরে বুঝতে পারি না, মানে মনে হয় যে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এরকম একটা বিষয়, মানে কি এই করব তখন। প্রবলেমটা এই প্রবলেমটা এরকম কাছাকাছি আরেকটা প্রবলেম আমার ছিল, সেটা হচ্ছে যে আমি পেন্সিলে নিয়ে কিছুক্ষণ লিখলেই আমার হাত ঘেমে যায় না। এই জন্যই আমরা কিন্তু প্র্যাকটিসটা করব, কারণ ফাইনাল এক্সামে তো আমাদের তো আসলে এই আধা ঘন্টা কানে দিয়ে রাখতেই হবে। প্র্যাকটিস না করলে আমরা এটাকে ইমপ্রুভ কিভাবে করব, তাই না? ফাইনাল এক্সামে তো তাহলে আমরা শুনতে রাখতে পারবো না। আমরা ব্যায়ামটা করি এই জন্যই আর কি, যেন আস্তে আস্তে আমাদের এবিলিটিটা ইমপ্রুভ হয়। তো ভাইয়া বেশি কষ্ট লাগলে প্রথম দিকে একটু কম করে করবেন, কিন্তু আস্তে আস্তে বাড়াবেন আর কি। যেমন আমার আরেকজন স্টুডেন্টের একটা প্রবলেমের কথা বলি, ও চশমা পরে তো আমার মতো, তো ওর হচ্ছে চশমার কারণে তার উপরে বড় হেডফোন দিলে ওর কানে ব্যথা লাগে। তো এখন কি করা যাবে বলেন? ফাইনাল এক্সামে তো এভাবে দিতেই হবে। তো আমি ওকে বলছি অল্প অল্প করে প্র্যাকটিস করো, কিন্তু আস্তে আস্তে এই ব্যথাটা সহ্য করায় নিতে হবে, কারণ ফাইনাল এক্সামে তোমাকে এটা ফেস করতে হবে। আমি আমি নিজে সহ্য করে নিয়েছি আস্তে আস্তে প্র্যাকটিস করে। সো ও হচ্ছে এভাবে প্র্যাকটিস করতেছে মিম। তাহলে এটাই হচ্ছে মিম, আসলে একটু কষ্ট করুন আস্তে আস্তে, বেশি না, এমন না যেন আবার বেশি প্র্যাকটিস করে অজ্ঞান হয়ে যায় না, ঠিক আছে? যে চাहे कुछ भी হয়ে যায়, আজকে আমি সারাদিন লিসনিং করব, যদি আমার মাথা ব্যথা করে তবু, তারপর দেখা গেল হসপিটালাইজ, না এটা করা যাবে না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে ভাইয়া স্পিকিং এর গ্রুপ করে দিবেন কিনা আমাদের। আচ্ছা, সারোয়ার স্পিকিং এর গ্রুপের কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আজকে করে দিচ্ছি। দুটা রিকোয়ারমেন্ট আছে, আমি আজকে একটা পোস্ট দিচ্ছি, এই পোস্টে অ্যান্সার দেওয়ার পরে আমরা কালকে গ্রুপ করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক ভাইয়া আছে। নাইমুল, হ্যাঁ পার্ট নিয়মুল। ও পার্ট ওয়ানে আলহামদুলিল্লাহ ভালো ইমপ্রুভমেন্ট আছে, ওভারঅল 8টা থেকে 9টা হইতেছে, শুধু এস গুড নিয়ে একটু ঝামেলা আছে। কিন্তু গুড। পার্ট 4-এ একুরেসিটা ভালো আসছে না আর কি, এভারেজ 6টা 7টা হচ্ছে আর কি। ওই স্যার আমার ওই স্ক্রিপ্টকে একই ভালো করে প্রবলেম পড়ুন। স্যার। পার্ট 4-এ পার্ট 4-এ আপনাদের 7, মানে ওভারঅল 7 পাওয়ার জন্য আপনাদের পার্ট 4-এ 7টা কারেক্ট করতে হবে। কারণ পার্ট 2-তে আপনারা মোটামুটি ভালো করবেন, যারা ধরুন পার্ট 1-এ ভালো করছেন, তো পার্ট 2-তেও আপনারা ভালো করবেন। পার্ট 4-এ যদি 7টা কারেক্ট করতে পারেন, 7-এর কাছাকাছি আনতে পারেন, তাহলে চলবে। হুম, আর ভাই 7-এর একটা কাছাকাছি থাকবে। অবজেকশন আছে। বলুন। এই লাস্ট যে ক্লাসটা ছিল ওইখানে তো মানে একটু কন্ট্রোভার্সি ছিল যে ক্লাস হবে কি হবে না, তখন 9টা 40 পর্যন্ত ওয়েট করছি, তখন হোয়াটসঅ্যাপে কোনো SMS নোটিফিকেশন আসে আসেনি নাই। না? তারপর চলে গেছিলাম, এতে চলে গেছি, হঠাৎ করে আইসা দেখি যে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসটা মিস করছি। হ্যাঁ। তারপরে এরপর রেকর্ডেড এরপর ক্লাস পাই নাই। নিয়ামুল রেকর্ডেড ক্লাস দেননি, রেকর্ডেড ক্লাস দিয়ে দেবে। আর নিয়ামুল এটার আমি তোমার দিয়ে দিব, কি বলে এটাকে, আমি এটার ভর্তুকি তোমাকে দিয়ে দিব। আমি হচ্ছে এক্সট্রা ক্লাস নিব,
সামনে, ঠিক আছে? শুক্রবার আমি এক্সট্রা ক্লাস নিয়ে দেবো লিসনিং এর উপরে। ওকে, স্যার লিসেনিংটা কি আমাদের হচ্ছে হেডফোনে নাকি ইয়ারফোনে বেশি অভ্যস্ত? হেডফোনে অভ্যস্ত হতে হবে, হেডফোনে। বড় হেডফোন কিনে ফেলেন, মাথা কাভার করা যে হেডফোন গুলো আছে ওগুলো একটু কিনে ফেলেন। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আপনারা যারা আজকে চকলেট জিতলেন তারা একটু হিসেব রাখেন যে আপনারা কে কে কতগুলো চা আর চকলেট জিতেছেন। আমরা সামনে একসাথে সবগুলো শোধবোধ করে দেবো। সি এভরিওয়ান, প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকবেন।